722 হিজরিতে মক্কার জমিনে আরব আমিরাতে খাবারের বড় অভাব হয়ে গেল। নবী বংশের একজন মহিলা অবাজান, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী। বাজান পায়ে হাত দিয়ে বলি, কথাটা মনোযোগী হয়ে শোনেন, আমি ধীরে ধীরে বলি, যদি বুঝে নিয়ে আমল করিতে পারেন যাবেন সোজা জান্নাতে চলি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে ভাইয়া, এইবার এই মহিলা তার স্বামী মারা গেছে, অবাজান খাদ্যের অভাব হয়ে গেল। মহিলার 3টা সন্তান, একটা দুধের সন্তান মায়ের দুগ্ধ পান করে, আর একটা হলো ছোট ছোট। বাবাজি, এই ছোট্ট 2টা সন্তান আর ওই মাসুম বাচ্চাকে নিয়ে মহিলা অভাবে যখন পড়ে গেল, মানুষের কাছে ভিক্ষা করলেন না। এই মহিলা শুধু সন্তানদেরকে বুঝায়, বাবারে রিজিকের মালিক হলেন আল্লাহ, বিপদ যিনি দেন তিনি বিপদ থেকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রাখেন। ও বেটারা, তোমরা মনে রেখো, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মা যখন 2 বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দেয়, বাচ্চা 2টি চুপ থাকেন। কখনো মা নিজের আঙ্গুল বাচ্চাদের মুখে দেয়, অবাজান আঙ্গুল চুষতে চুষতে বাচ্চারা ঘুমিয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। ভাই গো, সুটাম দেহের অধিকারী সন্তান মা সহ কেমন জানি কঙ্কালের মতন হয়ে যায়, শুকাইয়া শুকনা কাঠের মতন হয়ে যায়। এমন তো অবস্থায় আরে বন্ধু, হঠাৎ করে একদিন নজর করে দেখতে পাই দুগ্ধ পান করা যে বাচ্চা আছে, এই বাচ্চার দুনিয়া নাই। বাচ্চা কোলের মধ্যে আমার বন্ধুগণ মারা গেছে। বড় ভাই মেজো ভাই, বড় ভাই ছোট ভাই, বড় ভাই মেজো ভাই 2 জন মাকে ডাক দিয়ে কয়, মা, ওই মা, আমরা না ইমানদার, ইমানদারদের জন্য তো আল্লাহই যথেষ্ট, কেননা ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। ও মহাদেবপুর থানার নাটশাল এলাকার বাবারা ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই, ইচ্ছা করলে ঘড়ি দেখে টাইম পাস করে চলে দিতে পারতাম। না 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 না, আমি আপনাদেরকে মন উজাড় করে দিল থেকে বয়ানগুলো শুনেইতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার যখন 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, আমি আর আমার বড় আমার ভাই এই 2 জনকে এইভাবে ইন্তেকাল করব, তুমি কি এটা চাও নাকি? বলে, না না, আমি এটা চাই না। 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, তাইলে আসেন না আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের বাঁচার রাস্তা দেখাইয়া দেয়। এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটারে, তোদের ভাইয়ের লাশটাকে দাফন করি। এবার বাজানে যখন দাফন সম্পন্ন হয়ে গেল, মা জননী খাজুর গাছের সাথে টেক লাগাইয়া, পিঠ লাগাইয়া 2 সন্তানকে নিয়া আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ওরে দয়াল নবীজিরে দেখা যায়, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। আমেন
আমি জানি আজকে এসকে উঠে গেছে, কথা কয় না। আজ কয়টা বাজবে তার কোনো খেয়াল নাই, ঠিক না? মানে পানির ভিতরে লবণ আর চিনি নাড়া দিলে যেমন খুঁজা পাওয়া যায় না, আজকে অঙ্কা হয়ে গেছে। বা কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? এবার দেখতেছে বিশ্ব নবীকে স্বপ্ন দেখা যায়, নবীদিকে সালাম দিয়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল না খেয়ে থাকবো বেটাদেরকে নিয়ে, স্বামীও নাই, এক বেটা দুধের অভাবে মারা গেল, আর 2টা বাচ্চা আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি তোমার 2 বেটাকে নিয়া এই মক্কা মদিনা ছেড়ে চলে যাও। তুমি এমন দেশে যাইবা যেই দেশটা কিয়ামতের আগে পর্যন্ত সোনার দেশে রূপান্তরিত হবে। বলবেন হুজুর, মক্কা মদিনার চাইতে আবার কোন দেশটা সোনার চাইতেও দামি? বাজান, আমি কিন্তু বলি নাই মক্কা মদিনার চাইতেও দামি, আমি বলছি সোনার চাইতেও দামি হবে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। সেই দেশের নাম কি? কথা কয় না। আপনারা যেমন ধান বেচে অনেকে ধনী, আর আফগানের লোকেরা বেদানা আর হইলো জাফরান, এগুলা বেচে মালে মাল। কথা কয় না, মালে মাল, ঠিক না? পগার পার। মানে দুনিয়া তো অভাব নাই, আখেরাত কি জন্যে? আফগানের লোকেরা ওই আয়াতের আমল করে, এপিটোপিট ঠিক রাখার জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। নাটসালের মানুষ যদি এই আমল করে, তাহলে নাটসালেও ইনশাআল্লাহ এই অভাব থাকবে না। আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ নিজে খুলে দিবে। সুবহানাল্লাহ কল। তো নবীজি বললেন, মা, তুমি এই মক্কা মদিনা থুইয়া তোমার 2 বেটাকে নিয়া আমি রসুল বলে দিলাম আফগানিস্তানের বলক শহরে যাও চলিয়া। কোন শহরে? আফগানের বলক শহর। বলেন আফগানের। প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিক তাকান, দোয়া করে দেব। হ্যাঁ, দোয়া করব। কোন দেশে যাবে? আফগানিস্তানের। নবী বললেন, এই বলক শহরে তোমাদের খাদ্যের অভাব হবে না, যাও, আমি নবী তোমাদেরকে হিজরত করতে বললাম। এই কথা বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর বংশের মহিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চাদেরকে নিয়ে বললেন, চল রে বেটা চল, আর দেরি করা যাবে না, জলদি করে। নবীজি বলেছেন আমার স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন আফগানের বলক শহরে যাইতে, ওই জায়গায় নাকি কোনো খাদ্যের অভাব নাই, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। অবাজান, এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। আফগানের বলক শহরে চলে গেল মা জননীর 2 সন্তানকে নিয়ে। 1 দিন 2 দিন পার হওয়ার পর মেজ ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, ওই আফগানের বলক শহরে তো এযাবৎ পর্যন্ত আমাদের কোনো খাদ্য খবর মিলল না। হঠাৎ করে মহিলা পর্দা ব্যবহার করে বাজার নজর করে দেখতেছেন একজন বৃদ্ধ লোক হাঁটিতে ভর দিয়ে, লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে কেমন জানি রাস্তা অতিক্রম করে আসতেছেন। মা জন্যে ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না, আল্লাহ পাক কেবলমাত্র দেওয়ার জন্য তয়া। আল্লাহর নবী বলে দিয়েছেন আমাদের এখন খুঁজে বের করতে হবে। বেটা, এই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে দেখুন, এই আফগানের বলক শহরের মধ্যে সবচাইতে পরেশগার মানুষকে
ধনী মানুষটাকে, দানবীর মানুষকে, মুখলেস মানুষকে। দুই বেটা যাইয়া ওই পুরের সালাম দিয়ে বলছি, ও দাদু ভাই, আমরা নবী বংশের মহিলা। আল্লাহর নবী বলেছেন বর্তমানে অবস্থাতে আফগানের বলক শহরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হবে। আপনি যেহেতু মুসলিম, আপনার লেবাস দেখে, সিরত সুরত দেখে মনে হয় আপনি মুসলমান হবেন। বলেন না দাদু ভাই, আমরা কোন দিকে গেলে আল্লাহর নবীর কথার সত্যায়িত খুঁজে পাবো? এবার মুরব্বী ডাক দিয়ে কয়, কি বলবো? আমার জানা মতে আফগানের বলক শহরের বাচ্চা হাকিম, তিনি তো হলো দানবীর, তিনি মুখলে। তোমাদের পরিচয় যে যদি তার কাছে দাও, তিনি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। খুব খেয়াল করবেন, পয়সার এপিটার উপি মানুষ ছাপা আছে, সাপলা নাই। আমার ভাইরা একটু পরে টের পাবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। এইবার আফগানের বলক শহরের ওই মুরব্বীর কথা অনুযায়ী মা দুই বেটাকে নিয়ে যখন বলকের বাচ্চা হাকিমের বাড়িতে গেল, বাচ্চা হাকিমের রাজ দরবারে ঢোকার আগে অবাজান রাজ প্রয়োজন বাধা দিয়ে বলতেছেন, তোমাদের পরিচয় কি, কোথার থেকে আইছ? ভাইজান, এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হাকিমকে আমাদের সালাম দিবেন, বলবেন মক্কা থেকে নবী বংশের মহিলা আসছে, তিনি আপনার কাছে একটু আল্লাহর জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু সহযোগিতা চেয়েছি। আপনি মুসলমান, আমরা মুসলমান। বাবা দিয়ে বলো, ফের বাচ্চা হাকিমের কাছে যাইয়া এই ব্যক্তি বলেছে, প্রহরী বলেছে, বাদশাহ জাহাক, বাদশাহ আলমপনা, একটা কথা কি আপনার আছে জানা? আপনার এই ঘরের দরজার, বাড়ির দরজার কাছে, এই রাজ দরবারের নিকট নবী বংশের একজন মহিলা এসে কেমন জানি সহযোগিতা চায়, ভিক্ষা চায়, কয়েকদিন যাবত নাকি না খায় আসে। বাদশার মধ্যে অহংকার ঢুকে গেল। বাদশা ডাক দিয়ে বলতেছে, নবী বংশের মহিলা, সে আবার ভিক্ষা করবে কেন? এইটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা তোমরা যাও না, মহিলার সাথে আমি যে কথা বলি। অবাজান এইবার বাদশা কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এই বেটি, তুমি বলেছো তুমি নবী বংশের মহিলা। এবার বাচ্চা দুইটা বলে, আমরা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়া জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়ু আর কাইয়ুম, যিনি, ওনার নামের কসম করে বলতেছি আপনার নবী বংশের মহিলা। দুইটা বাচ্চা বলার পর এইবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ দাও। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম, এইটা যদি মক্কা মদিনা হইতো, হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে দিত আমি নবী বংশের মহিলা। বলে, এটা মক্কা না মদিনা, এটা আফগান, এটা আফগানের বলক শহর। প্রমাণ যেহেতু দিতে পারতেছ না, তোমার এখানে থাকাও নাই, বিশ্বাস হলো না, প্রমাণ ছাড়া থাকতে দেব না। এবার মহিলা চলে গেল, দুটি বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ পাক তখন নাকি ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা, ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। আল্লাহু আকবার বলবেন না? কয় ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। এবার এই মহিলা আবার দুই বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি বলবো বাজান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে মনে একটা ওয়াজ রেডি করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে অবস্থা বুঝে ব্যবস্থা পত্র করে দিয়েছেন কে? যেই ওয়াজ রেডি করে এসেছি ওই ওয়াজের ধারে কাছে যাইতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। বক্তা কোনো ইচ্ছা করে কোনো দিন ওয়াজ করতে পারেন না, আল্লাহ যদি তৌফিক না দেন। কথা বলেন ঠিক কিনা? এইবারই মা জানানি এই দুই বাচ্চাকে নিয়ে আস্তে করে বাবাজি আবার ওই তিন রাস্তার মাথায় গেছে। আপনাদের অঞ্চলের ভাষায় বলে তেমাতা। কথা কয় না কোন মাথা? তেমাতার যায় আবার খাড়া হচ্ছে। যখন তেমাতায় যায় আবার খাড়া হয়েছে, ওই বুড়া
আবার টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে আসে। এবার এই দুই ছেলে যে কয়, ও দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কথা সত্য না, বলকের বাচ্চা হাকিম ইমানদার হতে পারে, আমল ভালো না, আমল ভালো না। এক পিঠে ইমান আছে আর এক পিঠে ইমান নাই। মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেতে হলো ইসলাম, অন্তরে হলো হরে রাম। কথা কয় না? মুখে তো হলো ইসলাম আর অন্তরে হলো হরে রাম। আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধু, মনে রাখবেন পুরান চাউল ভাতে পারে। তাই বলে আবার ভাববেন না, বুঝো মনে হয় লোকজন উঠে যাচ্ছে, এই জন্য হুজুর বারবার সতর্ক করে, না শোনার চান না ভাই, না বাবাজি ওঠার লোক এখানে নাই, বরঞ্চ ঘুম থেকে উঠে আরো আসতেছি। কোন পাগল আসলো রে এতদিন পর নাটশাল এলাকায়? কথা কয় না, জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে গাড়ি স্টার্ট দিল শ্যালো মেশিনের মতন চলতেইছে চলতেইছে, কোনো থামাথামি নাই। রাত্র যত গভীর হয় মজা তত খালি লেগে যায়। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, হতে পারে তার আমল খারাপ, তবে মুসলমান হিসাবে তোমাদেরকে পাঠাইছিলা, যেহেতু তার কপালে সে নিজে কুড়াল মারছে, করার কিচ্ছু নাই। শোনো বাবা, মন খারাপ যদি না করো দাদু ভাই, আমি বুড়া মানুষ মুসলমান হয়ে তোমাদের একটা কথা বলতে চাই। ওই বাচ্চার 2-3 কিলোমিটার পূর্ব কন্যারে একজন হরে রাম হরে কৃষ্ণ রাম রাধা জবা কুসুম শঙ্কা সুম কাশ্যপিয়ং না সংনাসা ও সাবুন্ডে জয় জয় সম্বয় সর্বসুত্তার নামং শাখা। এই ধরনের মন্ত্রের সাথে যার পরিচয়, যে সকাল বিকাল তুলসী পাতা নিয়ে পূজা দেয়, যে আগুন পূজা করে, এই অগ্নি পূজক আছে গ বৌমা, ওগো মুসলমান নবী বংশের মা জননী, মনে যদি কষ্ট না নাও, তোমার এই 2 এতিম বাচ্চাকে নিয়ে ওই বিধর্মীর বাড়িতে যাও। আমি বুড়ার মন বলে, বিধর্মীর ইমান না থাকলে কি হবে? আল্লাহ নবীর প্রেম তার অন্তরে লালন পালন করে। ওরে চিনিলে জরি না চিনিলে হবে রান্নার খড়ি। আপনার বাড়ির কাছে এই মাদ্রাসা, আপনি বুঝতেছেন এটা একটা মাদ্রাসা হলো, ঢাকা কত সুন্দর সুন্দর মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা যে সওয়াব, লাকসাল এলাকার সেই মাদ্রাসার একই সওয়াব। ঢাকায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এই টিনের ঘরও এই এলাকার মাদ্রাসায় ওই কোরআন হাদিসই পড়ানো হয়। কথা কয় না? নাকি আলাদা আলাদা? কেবল আলাদা আলাদা, খালি বোঝার ভুল। কথা কয় না? কিসের ভুল? বোঝার ভুল। অলসতা করেন, এই জন্য আল্লাহ দেয় না, এনা খাটা খান। কথা কয় না? মোহতারাম হাজরিন, এইবার গেছে সেই অগ্নি পূজকের বাড়িতে। অগ্নি পূজকের বাড়িতে যায় ওই মুসলমান বাদশার বাড়ির মতন গেটের কাছে দাঁড়ায় কয়, আমরা মোহাম্মদ নবীর বংশধর, আমাদের পূর্বপুরুষের নাম হযরত আলী, আর আমাদের বংশের মুরব্বীর নাম মুহাম্মদ। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যেই মাত্র বলেছে মুহাম্মদের নাম, আস্তে করে ঠাস করে দরজা খুলে গেছে। ওবাজান বাড়িওয়ালা আইসা ডাক দিয়ে কয়, আর লজ্জা দিবেন না, আর আমাকে লজ্জা দিবেন না, যতদিন থাকতে মন চায় থাকবেন, যা খাইতে চান তাই খাওয়ামো। হঠাৎ করে মুসলমান মহিলা ডাক দিয়ে বলতেছি, বাবাজি তোমাকে বলে দিই, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা, তুমি যদি আমাদেরকে খাওয়াও তাইলে তুমি খাদ্য দিবা, আমরা পাকায় খাবো, আমরা তৈরি করে খাবো, কোনো পশু যেন গোস্ত যেন আমাদেরকে না দাও, কারণ তোমরা না পাক। সাধন চন্দ্র মজুমদার যত
ধনী হোক, তার দুনিয়ার পিঠ ঠিক আছে, আখিরাতের পিঠ ঠিক নাই না পা। কেবা কথা ঠিক হলো না বা? হ্যাঁ, এই দিক তাকান। এইবার ডাক দিয়ে কইতেছে, আমাকে থাকতে দিবেন ভালো কথা, কিন্তু কোনো গোশত আমাকে দিবেন না। কারণ ওরা গোশত জব করে, যে পশু জব করে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণাং তং বহুত কিছু কয়, আর আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কই। এখন ওই মুরব্বী বলতেছে, অগ্নিপূজক বলতেছে, মা মা আমাকে লজ্জা দিবেন না মা, আপনি যা বলবেন তাই হবে মা। এখন এই ছোট ছেলে বলতেছে, এত দুর্বল হলেন কে গো? বলতেছে, দাদু ভাই আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে মোহাম্মদের নাম নিয়েছ, এই জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে যা করব ওই মোহাম্মদের নামের খাতিরে করব। সুবহানাল্লাহ কোন। এইবার থাকতে দিছে, আটা রুটি যা আছে সব আসছে সামনে। আসার পরে বড় ছেলেটা ডাক দিয়ে, মা ও মা, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, মা আয় না একটু দোয়া করি। নওগাঁর ভাষা কয়, এনা দোয়া করবো মা। কি করবে? এনা দোয়া করবে। মা কয়, কিসের দোয়া? কয়, মা আমরা দোয়া করবো, তুমি খালি আমিন আমিন বলবা। কারণ নবী বলছে, সন্তানরা দোয়া করলে মা বাবা যদি তাদের সাথে দোয়া করে, ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মা কইতেছে, কি দোয়া করবি? কয়, মা দেখো, শুনেই দেখো, তুমি খালি আল্লাহুম্মা আমিন সালাই দিও। এখন খাবার সামনে নিয়ে গভীর রজনীতে, মনে করেন আমাদের বাংলাদেশের রাত্রের টাইমে 2টা, 2:30, 3টা, 3:30, 4:45, এই সময় এই গভীর রজনীতে খাবার সামনে নিয়ে মাসুম বাচ্চা, মাজলুম, মুসাফির, নবীর বংশের মহিলার, নবী বংশের 2টা আওলাদ, 2 ছেলে হাত তুলে বলে, আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, কি দুমো তাকে? কিছু নাই, তবে দোয়া করি আল্লাহ তুমি সকাল হইতে হইতে তারে হেদায়েত নামক দৌলত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস থামেন থামেন থামেন, সময় শেষের দিকে যাচ্ছে, এই জন্য মনে করবেন না যে হুজুর এখন তো আর ওরকম। কেরে বা কে লাইট মারছ রে? কেরে তুই কি সিজারে হসু না টানা বার করছে রে? তো যাই হোক, ওদিক তাকাস না, আমার দিক তাকা। বলো ভাইয়া, চলবে কি চলবে না? হ্যাঁ, এইবার বলছে, আল্লাহ তুমি হেদায়েত নামক দৌলত দিয়ে তাকে ধন্য করো। এই কথা বলে মাও বলছে আমিন। আর মা এখন বলতেছে, আল্লাহ মুসলমান হইয়া মুসলমান চিনল না, আল্লাহ বদদুয়া দিব না, কিন্তু তুমি যা করবে করো, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো বাধাও নাই। এই বলে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন কইয়া মোনাজাত শেষ। এদিক দিয়া মনে করেন যে বাদশা, বলকের বাদশা হাকিম বউর সাথে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হইছে। শুনতেছেন কি আপনারা? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। না, কমিটির লোক যদি ওখানে যান, একটু যাই খুঁজে বের করেন লাইট আলাকে। না না, মারাত বাড়ির দরকার নাই, সুন্দর করে বলতে বাবা ওদিকে লাইট মারেন না, বা ডিস্টার্ব হচ্ছে নাকি কর। ঠিক আছে, এদিক তাকান। মাশাআল্লাহ, আমার জীবনে আমি বহু জায়গায় মাহফিল করছি, কিন্তু এরকম শান্ত শিষ্ট পরিবেশ খুব কমই এখন দেখা যায়। কিন্তু আমি যতবার এসেছি মহাদেবপুর বা নওগাঁ বা উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই। আজ আমার দিল বলে দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। একটা ওয়াদা দেন তো, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। ও সোনার বাপজানেরা, সময় দিবেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, হাত নামান। এইবার আমার বন্ধুগণ স্বপ্ন দেখতেছে কি, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, বাদশা স্বপ্ন দেখতে পায়, একদল লোক বলতেছে চলো যাই ওই গোড়ার গাছের গোড়ার কাছে,
ওই গাছের গোড়ায় স্বর্ণের চেয়ারে নবীজি বসবে, নবী মুহাম্মদকে দেখব, চলো যাই নবীর কাছে যাই। বলকের বাচ্চা হাকিম ঘুমের মধ্যে বলে আমিও যাই। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো, খুব খেয়াল করবেন। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো। ভাইজান, এইবার বাচ্চা স্বপ্নে দেখতে পায় আল্লাহ নবী মুহাম্মদকে দেখা যায়। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রিয় হাসরবাসী, আমি মুহাম্মদ রাসূলে আরাবী, আমার হাতে কি এটা, তোমরা কি কিছু বলতে পারো? বলকের বাচ্চা হাকিমকে আমি স্বপ্ন দেখতে পাইলাম। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আমার হাতে কি, তোমরা কি কেউ বলতে পারো? হাসরবাসী উত্তর দিয়ে বলতেছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আপনার হাতে কি আছে, আমাদের বলার সাধ্য নেই, আমরা জানি না। নবী এবার ডাক দিয়ে বলে, আমি নবী মুহাম্মদের হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিছে। যতগুলি জান্নাত আছে ওই জান্নাতের একটা রুমের দরজার তালার চাবি আমার হাতে দিছে আল্লাহ। এই চাবিটা আমি কাকে দেব জানোনি? এবার হাসরবাসী বলকের বাচ্চা হাকিম বলে, মাওলানা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বলকের বাচ্চা হাকিম সহ সবাই বললেন, নবীজি এই চাবি আপনি কাকে দিবেন? আল্লাহর নবী বললেন, এই চাবি আমি তাকে দিব দুনিয়ায় যে চাইতে মুখলেছে দানবীর, আমি তারে চাবিখানা দেব। বলকের বাচ্চা সব লোক ঠেলা দিয়া নবীর সামনে দেয়, কয় নবীজি গ, স্বপ্নের মধ্যেই বলে আমি নবীজির কাছে যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বলকের বাচ্চা হাকিম, আমি দানবীর, আমি মুখলেস, আমারে চাবি দেন। আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে আমারে ডাক দিয়ে কয়, এ গরদ, ওরে না ফরমান, আমি মুহাম্মদ তোরে চাবি দিতে যাব কেন? বলকের বাচ্চা তখন বলে, আমি মুসলমান, আমি দানবীর, আমি মুখলিস, আপনি আমারে চাবি দেন। নবী তখন বলেছেন, এরে বাদশা, বলকের বাচ্চা হাকিম, তুমি যে মুসলমান, তুমি মুখলিস, তুমি দাবি করতেছো, তাইলে তুমি প্রমাণ দাও তুমি যে মুখলিস। তখন বলকের বাচ্চা হাকিম কয়, নবী গো, এটা হাসরের ময়দান, এটা যদি আফগানিস্তানের বলক শহর হইতো, লাখো মানুষ প্রমাণ দিত, সাক্ষী দিত আমি মুসলিম, আমি মুখলিস। আল্লাহর নবী বলে, তোর কি মনে নেই আমার বংশের একজন মহিলা দুইটা ইতিম বাচ্চা নিয়া তোর দরবারে এসে বলছিল আমি নবী বংশের মহিলা, কসম করে বলেছিল, তুই বলেছি প্রমাণ না দিলে কোনো সাহায্য নেই, অতএব তুই তাদেরকে প্রমাণ ছাড়া জাগা দেশ নাই, আমি নবীজিও তোকে প্রমাণ ছাড়া চাবি দেব না। এই চাবি আমি তোকে দেব না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না রে বা, ষাট হচ্ছে না, ষাট হচ্ছে না, ষাটিচ্ছে না, ষাটিচ্ছে না, চলবে আর 10-15 মিনিট, আর সারা রাত আপনারা থাকেন বা আপনারা কালকেও থাকেন, আমি আর কিছুক্ষণ কয়ে চলে যাইবা। আবার একটা তাকবীর, লিল্লাহে তাকবীর বলো। হ্যাঁ, আজান দিমু ভাই, আগে আমার কথাটা শেষ করতে দাও, জি থামেন ভাইরা, আমার কথা বলেন না। এবার বলকের বাচ্চা হাকিম ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখবেন, মানে যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখে তখন দেখবেন ঘুম থেকে উঠে কিন্তু নিঃশ্বাস ঘন ঘন ছাড়ে, হিংগা করে না? তো বউ বলতেছে, কি হয়েছে এরকম করতেছেন কেন? কয় তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাজা। বউ বলতেছে, স্বামী মাথা খারাপ হয়েছে নাকি? প্রতিদিন সকাল 8টায় রাজ্যের ঘন্টা বাজে, কেবল বাজছে 4:30। এত তাড়াতাড়ি ঘন্টা বাজানো যায়? কয় কোনো 4টা মাইটটা নাই, তাড়াতাড়ি ঘন্টা বাজা। আমি চোখে দেখা নিয়ামত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, ওই নিয়ামতকে খুঁজে বের করা লাগবে, নাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে না।
বউ এখন স্বামীর কথা রাজ্য ঠিক রাখার জন্য দিছে ঘন্টা বাজাইয়া, সব আসছে সেনাপতি উজির টুজির যা আছে, এসে কয় কি হয়েছে রাজামশাই? ডাক দিয়ে কয় তোমরা কি দেখেছিলা একজন মহিলা দুটি বাচ্চা নিয়ে এসে বলেছিল সে নবী বংশের মহিলা? বলে হ্যাঁ দেখেছিলাম। আপনি তো তার কথা বিশ্বাস করেন নাই, তাকে ঘাট ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া প্রমাণ দিতে পারে নাই, বিদায় তাকে ধাক্কা দিয়ে চলে বিদায় করে দিয়েছেন। এখন কি হয়েছে বলেন? আরে আল্লাহ রসুল আমাকে স্বপ্নের মাধ্যমে চাবি দিতে যেয়ে দেয় নাই, তাকে ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া বের করে দিয়েছি বিদায়। এখন আমাকেও প্রমাণ ছাড়া নবীজি জান্নাতের চাবি দিবে না। জলদি করে তাকে খুঁজে বের করো, তাদেরকে আনো, জান্নাতের চাবি চাই। এতই সস্তা। কানার ভাগ্যের রতন মিলে, কথা কয় না, কানার ভাগ্যের রতন মিলে বা নিজের পায়ে তুমি লাথি মেরে দিছি, সেটার দোষ তো তোমার কপালে, কথা কয় না। এজন্য রাস্তাঘাটে ফকির মিসকিন হাতকুড়া লুলা ভেঙ্গুরা ঠেঙ্গুরা যা আছে, আপনার কাছে যদি ভিক্ষার জন্য হাত পেতেই থাকে, না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কথা কয় না। খালি ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। এবার ডাক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি খুঁজে বের করো। তখন একদিন খোঁজাখুঁজি করার পরে ডাক দিয়ে বলতেছে, একজন এসে বলতেছে বাদশাহ আলমপনা খবর পাইছি, তবে আমাদের জন্য বড় খুশির খবর, উনি মুসলমানের বাড়িতে জায়গা পান নাই, উনি অগ্নি পূজকের বাড়িতে জায়গা নিছে। এখন বাদশাহ বলতেছে এটা তো আমার জন্য আলু ভর্তা, পান্তা ভাত, যাও। এক সময় কিন্তু মুসলমানদের এই পাওয়ার ছিল, মুসলমানদের কাছ থেকে অনুমতি নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা মুসলিম রাজ্যে কাজ করত, কিন্তু এখন উল্টা হয়ে গেছে, কথা কয় না। তো এইবার ডাক দিয়ে বলতেছে যাও অগ্নিপূজককে বলো বাদশা তাকে আর তার দুটি বাচ্চাকে ফেরত দিতে বলছে। তো বাচ্চার পক্ষ থেকে গেছে, অগ্নিপূজক বলতেছে বাদশাকে বলে দিও যেই পুণ্য লাভের আশায়, ওরা তো হিন্দুর ভাষায় সনাতন ধর্মের ভাষায় সবকে কি কয়? পুণ্য পুণ্য কয়, যে পুণ্যের আশায় এই নিয়ামত ঘরত ঢুকাছি, ওই পুণ্য কমপ্লিট না হওয়া পর্যন্ত আর বের হতে দেব না, এতে জীবন গেলে যাবে, থাকলে থাকবে, যাও। এখন যা কইছে বাদশা, ঘটনা তো উল্টা, এ তো আর দিবার চাচ্ছে না। বাদশা বলতেছে বুঝেছি তার সম্পদের লোভে ধরেছে, টাকার বস্তা করো, পয়সার বস্তা ভরো, পয়সার বস্তা ভরো, তারপরে সোনা স্বর্ণ রূপা যা আছে সব ভরো, তাকে দিয়ে আসো, ইহার বিনিময়ে তাকে এই বাচ্চার দুটি মেয়ে আর দুটি বাচ্চাকে নিয়ে আসো। গেছে বাচ্চার পক্ষ থেকে উটের পিঠে করে মনে করেন টাকা পয়সা সোনা দানা যা আছে সব ভর্তি করে নিয়ে গেছে। অগ্নিপূজক ডাক দিয়ে কয় তোদের বাচ্চাকে বলে দিস সারা দুনিয়া যদি আমারে দেয়, দুনিয়ার কপালে লাত্তি মারমু, এই তিনটা নিয়ামত ঘরের বাহির আর না কর্ম। আল্লাহু আকবার বলে। এবার বাদশার কাছে ব্যর্থ হয়ে বলছে বাদশা আলমপনা, ঘটনা তো আরো উল্টা, টাকাও নিবে না, বাড়াবাই দিবে না। বাদশা বলতে বুঝেছি আমার নিজে যাইতে হবে। এবার বাদশা নিজে গেছে, বাদশা নিজে যায় বলতেছে কি দাদা কেন আপনি দিচ্ছেন না? দাদা বলতেছে দাদা ভাই, বাদশা আলমপনা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কেন দিচ্ছি না জানেন? আসুন আপনি আমার গৃহে প্রবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন দিচ্ছি না। তো এবার বাদশা হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকতেই প্রথম দরজার থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা বলতেছে তোমার বাড়িতে ঘরের দরজার মধ্যে আজানের আওয়াজ মানে? অগ্নিপূজক বলতেছে এটা আমার বড় বেটা আজান দিতেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আরেকটু ভিতরে ঢোকেন, আরেকটু ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে দেখে মেইলি কণ্ঠে আওয়াজ আসতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কে কোরআন তেলাওয়াত করতেছে? সূরা ইয়াসিন। ডাক দিও কয় ইনি আমার বিবি। আচ্ছা তাহলে কি তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ। কয় তাহলে তো এখন আমার দাবি আরো পুক্ত হয়ে গেল, মুসলমান হয়ে মুসলমান ভাই হিসেবে আমাকে দিয়ে দাও।
কয় বাদশা আমি দিতাম যদি আপনাকে আল্লাহ রসুল চাবিটা দিত। যারা জ্ঞানী মানুষ তারা চুপ থাকতে পারবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বলতেছে স্বপ্ন দেখলাম আমি, আর এই কেমনে জানলো কিভাবে? কে ভাই আমাকে রসুল জান্নাতের চাবি দেয় না, তুমি জানলা কিভাবে? কয় আপনার পাশেই আমি ছিলাম, আমার গায়ে ময়লা ছিল, আল্লাহ রসুল আপনাকে দেয় না, আমাকে ডাক দিয়ে বলছে তুই নিবি। আমি তখন বলেছিলাম হ্যাঁ মোহাম্মদ আমি নেব। তখন রসুল বলেছিলেন তাহলে তুই পাকসাপ হ, কালেমা পড়, আমি তোকে জান্নাতের চাবি দিয়ে দিচ্ছি। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে ও ভাই তুমি কিভাবে এটা হাসিল করলা? কয় বাদশা আলমপনা আমি আপনাকে দিতে পারি, আমার গৃহপালিত একটা পশু আছে, এই পশুর কাছে আল্লাহ রসুলের সেই চাবিটা আমার জন্য আল্লাহ জমা দিয়ে দিয়েছে, এই মহিলা তোমার বিচার করবে, এই ছেলে দুইটা রায় দিয়ে দিবে, রায় যদি মিলে যায় তোমার চাবি আমি তোমাকে দিয়ে দেব। বাদশা বলতেছে জীবনের যা লাগে সব নিয়ে নাও, তা ওই জান্নাতের চাবি আমার চাই। আমার বন্ধুগণ বাকি কথাটা কি শুনবেন? শুনবেন? আর ময়দানে তো আমি নতুন নয়, আমি বহু আগের মানুষ। বলবেন হুজুর অন্যান্য বক্তা কোরআন শরীফ সামনে নিয়ে বয়ান করেন, ভাই আমার অত বড় সাহস হয় নাই কোরআন সামনে নিয়ে আমি বয়ান করব। দাদা অনেক বক্তার অনেক এলেম, অনেক যোগ্যতা, তারা এখন কোরআনও নেয়, ল্যাপটপও নেয়, ল্যাপটপ সামনে নিয়ে ওয়াজ করে। আমরা বাবা শ্যালো মেশিনের স্টার্টের বক্তা, আমরা সেলফের স্টার্টের বক্তা না। কথা কয় না, কথা বলেন, আমরা কোন স্টার্টের বক্তা? কথা বলেন জোরে কন। শ্যালো মেশিন, শ্যালো মেশিনের কারেন্ট থাকলেও ঠেকা নাই, না থাকলেও ঠেকা নাই, তেল যতক্ষণ জোর যতক্ষণ শ্যালো মেশিনের চলন ততক্ষণ। কথা কয় না, কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে, জোরে বলেন। আর সেলফে যতই আপনি বাহাদুরি করে স্টার্ট দেন, কারেন্ট যদি যায়, কথা কন, যারা 20টা মুখ করে আছেন ইনকে করে থাকবেন না, মৌতের সময় কালামা নসিব হবে না। আর যারা দেখবেন সমাজে 20টা মুখ করে থাকে, তারা 3 অপরাধী হওয়ার কারণে তাদের চেহারায় নূর থাকে না। নাম্বার 1, তারা গুনামুখ সুদ খেয়ে বেড়ায়। এই কাজ যারা করে তারা মসজিদের মুতাওয়াল্লি হোক আর মাদ্রাসার সভাপতি হোক, ওই গু খায়, এই জন্য ওর চেহারায় নুন নাই। ওর মুখ নওগাঁর ভাষায় বলে 20টা করে থুয়ে দেয়, কারণ ওই তো গু খায়। কি খায় আপনারা বলেন তো দেখি, গুই সাপের চেহারা আর সাপ জাপি সাপের চেহারা কি এক? জোরে কন। দেখবেন গোপরা সাপের চেহারা যতই ওর বিষ থাক, কিন্তু যখন ফোনা তোলে তখন কত সুন্দর দেখা যায়, মনে হয় ফুল দুলিচ্ছে। আর গুই সাপ ওই যতই ভালো হোক, যতই 10 হাত জিব্বা বাইর করুক, ও দেখলেই কিন্তু একটা ঘৃণা লাগে, কারণ ওর সম্পর্ক গুইয়ের সাথে। কথা যারা আসতে বলবে সম্ভবত তারা সুদারু, এই জন্য কথা আসতে বলতে জোরে কথা বলা। হামাক তুমি ফিতে দিয়ে মাপ পেরাচ্ছি, এতই সস্তা, এতই সস্তা তোমার। কথা কয় না, তুমি আগে তোমার ফিতা মাপো, তুমি কয় গজ লম্বা, আমার ফিতা তোমার মাপা দরকার নাই। বহু মসজিদের সভাপতি দেখবেন পোদ্দারি দেখায় বলে যে এ মসজিদে নামাজ হবে না, কে কদি ইমাম সাহেব আমাকে তেমন মূল্য দেয় না। গ্রামের মানুষ আমি বাজারত গেলে সালাম দেয় 7.5 বার। গ্রামের মানুষ তো জানে না যে তোমার কি অবস্থা, এই জন্য তোমাকে 7.5 বার সালাম দেয়। তোমার উচিত তুমি ইমামকে সালাম দিবা, ইমাম তোমাকে কেন সালাম দিবে? কথা বলে না, জোরে কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন মসজিদ বেড়ে গেছে, কিছু মানে সুনের পানের থেকে সামান্য সুন খুললেই কয় মসজিদ, আর এই মসজিদ হবে না, আমার কি টাকা কম আছে, আমি লিজে মসজিদ দিয়া লিমু। কথা কয় না, জোরে কথা বলেন। জি জি আমি জানি আমাকে আর নাটশাল জীবনে দাওয়াত দিবে না, আর দাওয়াতের পরোয়াও করি না। মনে রাখবেন আল্লাহর দুনিয়াও মানে আটো না, এ ফকিরের পাওটাও খাটো না। হ্যাঁ, দুনিয়াও আটো লয়, এ ফকিরের পাও খাটো লয়। কথা কয় না, দুনিয়াও আটো লয়, এ ফকিরের পাও খাটো লয়। রিজিকের মালিক কে? আবার বলেন কে? মোহতারাম হাজিরিন, কোরআন সামনে নিয়ে ওয়াজ করা নিষেধ নয়, কিন্তু শয়তান কিন্তু আপনার চিরন্তন দুশমন।
আপনাকে অসতর্ক অবস্থায় টেবিলের সাথে আপনার হঠাৎ করে পাও লেগে যায়, আপনি খেয়াল করেন না, আপনি ইচ্ছার বিরুদ্ধে কোরআনকে লাথি দিতেছেন। খেয়াল করছেন মৌলভী সাহেব? আপনি তো খুব তফসির করতেছেন, আপনি খুব বাতিয়া দিতেছেন সমাজে ইসলামের রাষ্ট্র চাই, কিন্তু যেটা দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন সেটা কি আপনি লাথিচ্ছেন? আপনার মোশান ঠিক রাখতে যাইয়া আপনি কোরআন মারিচ্ছেন ঠিক, কিন্তু মোশান ঠিক রাখতে যাইয়া আপনি কোরআনকে লাথি দিতেছেন। খেয়াল করেছেন? কথা কয় না, জোরে কথা বলেন। আল্লাহ তাআলা এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একবার বলেন আমিন। ও মিয়া ভাই, এমনও হতে পারে ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, কিন্তু সেদিন দেখবে রাষ্ট্রপ্রধান জান্নাতে চলে গেছে, নাকশাল পূর্বপাড়া এলাকার একজন ভ্যান চালক সে জান্নাতে গেছে, জিজ্ঞেস করবে আল্লাহ আমি জান্নাতে আসলাম, এই ভ্যান চালক আছে উই কাম করে জান্নাতে আসলো? উই তোর মতন অত শিক্ষিত ছিল না, গরিব মানুষ ছিল, কিন্তু মৌলবীর কাছ থেকে শুনছে কোরআনকে ইজ্জত করা, আদাবুল কোরআনকে সে সম্মান করেছে, সে 200-250 টাকা দিয়া কোরআন ঢেকে রাখার একটা গিলাপ বানায় দিছে, এই উসিলে আমি তোকে যেই জান্নাত দিছি ওকে সেই জান্নাত দিছি। আল্লাহ কাকে কোন উসিলা মাফ করে দিবে এটা জানে কে? জোরে বলেন না কে? এজন্য নিজেকে কখনো দুর্বল ভাববেন না। কে বলেছে আপনি পারবেন না? ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা করে দেখেন না, চেষ্টা করে দেখেন না। আরে আপনার মর্যাদা তো মুসা নবীর চাইতে বেশি, আপনার মর্যাদা তো ঈসা নবীর মতন, আপনার মর্যাদা তো ইউসুফ নবীর মতন। কেননা এটা আমার নবী বলেছেন, আমার উম্মতদের মর্যাদা বিগত পয়গম্বরদের নেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি কেন নিজেকে দুর্বল ভাবেন? আপনি সবল ভাবেন। দুর্বল ভাবেন বিধায় রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় আপনারই ঘরে কাঁঠাল ভেঙে খায়, আপনি টের পান না, তেলও কিন্তু আপনি আগায় দেন। কাজেই এখনো সময় আছে, আমাদের এক হওয়া দরকার। কে বলেছে আমরা পারিব না এ কথাটা বলিও না। আর একবার না পারিলে দেখো চেষ্টা করে, কথা বলেন, চেষ্টা করে দেখো শতবার। আমি মনে করি আমার চাইতে আপনারা অনেক দামি। আমার হযরত বলতেন, আমার শায়খ মুর্শিদ তিনি বলতেন, স্টেজে বই, চিটাগাঙ্গা ভাষা মিল করি বলতো, স্টেজে বই উফরত বই, নিচে যে গুণ বইব হে গুণেরে কম দামি মনে ন করিবা। তা আমি বলতাম কিল্লাই, বলে যে স্টেজে বসলে ভিতরে একটা আনানিয়াত আসবে, আমি বড় মানুষ না নিহি। আমার হযরত ইংরেজি, উর্দু, বাংলা, চিটাগাঙ্গা ভাষা কয়েকটা মিলে বলতো। মিলে তখন বলতো যে আই তো আরে সগীর মিসাল দেই। দেখেন শব্দ ব্যবহার করতেছে কতগুলো। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই। তুমি বলো সমুদ্রের পানির নিচে মণিমুক্তা থাকে নাকি উপরে থাকে? তখন আমি বলতাম যে আই যতটুকু জানি হযরত, মণিমুক্তা তো পানির নিচেই থাকে। তখন হযরত বলতেন যারা উপরে থাকে তারা হইল ভুটভুটি, পানির ভুটভুটি উপরে থাকে, আর মণিমুক্তা, কথা কয় না, মণিমুক্তা আপনারা কোথায়? নিচে। আপনারা মণিমুক্তা, আমরা হইলাম স্টেজে যারা আছি, চেয়ারে যারা আছি, আমরা হইলাম পানির ভুটভুটি। আমরা হইলাম পানির ভুটভুটি। যতক্ষণ দেখবেন বাতাস আছে, যতক্ষণ ছাড়বো তখন খালি ভুটভুট 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 খালি উপরে উঠবে। কিন্তু আপনারা এমন হবেন, আমল করে এমন দামি হয়ে যাবেন, মণিমুক্তার চাইতে দামি। নিজে ছোট হলে ইজ্জত কমে না। ইজ্জতের মালিক কে? আবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর বাবাজি,
যেহেতু সাধন চন্দ্র মজুমদার ব্যক্তির একটি কথা চলে আসছে, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আমিন আমার জেহেনে আয়াতকে টার্গেট করে আপনাদের সরল মনে বোঝানোর জন্য আল্লাহ একটা বয়ান সাপ্লাই দিয়ে দিয়েছেন। মা বোনেরা কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বললেন, নবীজি ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক বলে দিলাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধু, কোন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাইব। আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, রব্বে কাবা বলেন, পৃথিবীর মানুষ ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, নিজের অধীনস্থদেরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। বাবাজি, জীবনে শুনছেন কিনা জানি না, বয়ান ভালো হলে নওগাঁ জেলায় মার্কেট চাঙ্গাও হয়ে যাবে। আল্লাহর কসম, এই ধরনের কোনো টেন্ডেন্সি, কিউরিসিটি, চিন্তা আমার অন্তরে নেই। সোনার বাপজানারা কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু, তবে কাগজ কলম থাকলে আপনি লিখে নিয়ে যাবেন। বন্ধু, আমার আপনার এই আয়াত শোনার পরও বাজান ভিতরটা কেঁপে উঠল না? আমার আপনার মনটা ভয়ে, আমার বন্ধুগণ আল্লাহর ভয়ে নড়ে উঠল না? কিন্তু কিতাবে লিখুক লিখেন বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন সন্তান, আমার বন্ধুগণ তিনার নাতি, যার নাম হযরতে আলী আসগর। আরে বাবাজি, এই আলী আসগরের বয়স যখন 7 বছর, 7 বছরের বালক এই আয়াত তেলাওয়াত করেছে সকালবেলা। আমার বন্ধুগণ আসরের নামাজের পরে মসজিদে যখন মুসল্লিদের সাথে গিয়েছেন, মসজিদে নামাজ আদায় হয়ে গেল, যার যার মতন সবাই নামাজ আদায় করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ছোট্ট বাচ্চা 7 বছরের বালক শিশু আলী আসগর আমার বন্ধুগণ আল্লাহর দরবারে 2 হাত তুলে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। ওগো মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। উনি আলী আসগর নিজে বলতেছিলেন, মনে রাখবেন, ভুলে যাবেন না, বয়স মাত্র 7 বছর। কথা বলেন কত বছর? আবার কন আর একবার। 7 বছর সন্তানের নামাজ ফরজ, কথা কয় না, নামাজ ফরজ। তার পক্ষে কি কোনো কবিরা গুনার এই গুনাহ লেখা হয়? খুব খেয়াল করবেন, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সমস্যা নাই। দাদা যে বাদাম খাচ্ছেন, পায়ে হাত দিয়ে বলতেছি, এ বেয়াদবিটা করবেন না। কারণ এখানে বিজ্ঞ লোকেরা থাকলে জিজ্ঞেস করে দেখবেন, কোন বিষয়ে শোনার সময় যদি কিছু সাবানের কারণে কানে আওয়াজ যাবে না। এই জন্য দেখবেন অনেক মানুষ খাইতে বসে যখন আপনি তা কিছু বলবেন, ওই সাবাইছে, ওই খাওয়া বাদ দিয়ে তখন কি করলো, কথা কয় না বারে, কারণ ওই সাবানোর সময় শুনেনি, যাবে না তো। এই জন্য এখন শুধু রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ওয়াজ দেখবেন, সময় যাবে আর ভাল লাগবে। আপনারাও আছেন, আপনারাও আছেন। হ্যাঁ, মনের সাথে মনের মিল হয়ে গেলে কিসের রাত্রের 12টা আর কিসের রাত্রের 1টা, কথা কন না ঠিক কিনা? হ্যাঁ, ওই তো ঠিক আছে। বাজিতপুর তো আমি জানি তো, কাপায় দিছিলেন, আমি কাপায় দিছি। আজ বাবা কাপাতে পারবো না, আজ খালি ইমান নিয়ে ঝাপাঝাপি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর।
আর একবার বলেন লিল্লাহে তাকবীর, আর একবার লিল্লাহে তাকবীর। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি দেখো কে কে কয় না আল্লাহ আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আল্লাহু আকবার বলো, বলেন আল্লাহু আকবার বলো। যার বলতে ভালো লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনারা না বাবা, পিছনে বাপ ভাইরা আবার আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার যারা চেয়ারে আছেন, স্টেজে আছেন, নিচে উপরে যে যেখানে আছেন, দাঁড়িয়ে বসে সবাই মিলে আল্লাহু আকবার বলবেন। বলেন 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 লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে জিলে আল্লাহু আকবারের জিকির করবেন, আর ডান বাম লক্ষ্য করবেন কেডা কয় না। আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। জোরে, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলো। এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোরআন সুন্নাহর সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোরআনের সাথে সম্পর্ক করতে গেলে এই চর্ম চোখ দেখ খুলতে হবে, অন্তরের চোখ খুলতে হবে। আরে বাবাজি, 7 বছরের বালক আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ জাহান্নামের আগুন যেন আমার গায়ে না লাগে। বাবাজি, তার দাদা তার দ্বারা ছিলেন বুড়া মানুষ, 60, 70, 80 বছর বয়স যাদের, 30, 40, 50 বয়স যাদের, তারা যাইতে যায় আবার ব্রেক হয়ে গেল। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছেন, কিরে ভাই, এই ছেলেটার জন্য তো গুনাহ লেখা হয় না, এই ছেলের বয়স তো এখনো হয় নাই, এই ছোট্ট বয়সে কি জাহান্নামের কি বুঝলো? এই জাহান্নামের বয়সে আল্লাহর দরবারে কাঁদতেছে। আসো না যাই তার কাছে জিজ্ঞাসা করি, মোনাজাত শেষ হলে বলবো। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার আল্লাহ কোন জাহান্নাম থেকে বাঁচতে বললেন এবং বাঁচাইতে বললেন, বাজান একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই ছোট্ট সন্তান আলিয়াসগর মোনাজাত শেষ করার পরে এবার জমিনে আমার বন্ধুগণ গড়াগড়ি পাইতেছে আর কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। আল্লাহ আমার শরীরে যেন জাহান্নামের আগুন না লাগে। ও আল্লাহ, ওগো মালিক,
আমি জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবাজি গড়াগড়ি পারতে পারতে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এক পর্যায়ে মুরব্বীরা ভিতরে ঢুকলো। মুরব্বীরা ভিতরে ঢুকে ছেলেটাকে আস্তে করে বারান্দায় বসাইয়া চোখের পানি মুছায় দিয়ে বলে, বেটা তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, এখন তো তোমার পক্ষে বা বিপক্ষে ফেরেশতারা কলম ধরে না। হ্যাঁ নেকের কাজের পক্ষে থাকলে ফেরেশতারা কলম ধরে, কিন্তু গুনাহ তো তোমার আমলনামায় এখনো হয় নাই। তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, এমনকি তুমি তো বালেগ হও নাই, তুমি তো নাবালিগ। এই ছোট্ট বয়সে তুমি জাহান্নামের কি বুঝে কান্দো? আমার বন্ধুগণ আলিয়াসগর কান্দার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আপনাদের বয়স আমার চাইতে অনেক বেশি, আমি কান্দি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জানেন নাকি? আমি দুই কারণে কান্দি। নাম্বার 1, আমি পবিত্র কোরআনুল কারীমের কিছুটা হলো তরজমা জানি। আল্লাহু আকবার আসতে বললেন, আল্লাহু আকবার আসতে বললেন। আমি যদি এখন মারাও যাই তো আমি বলতে পারবো যে আমার বেটা কোরআন শরীফ লিখতে পারে। বেটার বয়স কেবল 10-এ পা রাখছে, কিন্তু কোরআন শরীফ তো কি সুন্দর করে ছাপানো। আমার বেটাকে যদি বলেন, দাদা বলেন আর যাই বলেন, একটু লিখে দাও তো, একেবারে হুবহু হারফান একেবারে যা আছে সব সুন্দর করে দিবে, হাত দ্বারা লিখে দিবে, আপনি ধরতেই পারবেন না এটা কি হাতের ছাপা না কম্পিউটারের ছাপা। আরো নিজের ভিতরে আরো চিন্তা চেতনা, আলহামদুলিল্লাহ আমার বেটা আয়াতের তর্জমা করতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে এই ছোট্ট বয়সে। এরকম আপনার বেটা কেন আপনি পারেন না? কথা কয় না। আমি মানুষ, আপনি মানুষ না বাবা? কথা কয় না, আপনি মানুষ না? এই চিন্তা শক্তিটা বুঝাবার জন্যই এই নাকশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দামি মানুষ হতে হবে দুনিয়া এবং আখিরাতে। আর মানুষ যদি দুনিয়া আখিরাতে দামি হতে চায়, জাগতিক শিক্ষা দিয়ে দামি হতে পারবে না। আমার বন্ধুগণ, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন এই কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে গেলে আলেম হতে হবে না, এটা ভুল বুঝবেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে যতটুকুন অর্জন করা ফরজ এতটুকুন আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী বলেছেন যে যেটা না জানলে তোমার নামাজ হবে না, যেটা না জানলে তোমার গোসল হবে না, সেটা তোমার উপর জানা ফরজ। এখানে আলেম হইতে হবে এটা বলেন নাই, মুফতি হইতে হবে এটা বলেন নাই। আর কোরআনের কথাও নাই, কোরআনের কোথাও নাই যে বাবা তোমার সন্তানকে তুমি আলেম বানাও, হাফেজ বানাও, এটা বলেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তোমাদের মধ্য হতে কিছু কিছু লোক ফকি হওয়ার জন্য বের হও, মুফতি হওয়ার জন্য বের হও, আলেম হওয়ার জন্য বের হও। সুবহানাল্লাহ। সবাই যদি মুফতি হয় তাহলে ডাক্তার কি হবে? কথা কয় না, আবার বলেন। সবাই যদি ডাক্তার হয় তে আমার বন্ধুগণ মুফতি কে হবে? এই জন্য আমার সন্তানকে আমি অজু গোসল হালাল হারাম শিক্ষা দেব। কথা কন ঠিক কিনা? আলিয়াসগর ডাক দিয়ে কয়, মুরব্বীরা আমি ছোট বয়সে আমি আমার মার কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি কোরআনের আয়াতের তরজমা বুঝি, আর এই তরজমা বোঝার কারণে আমি 1 নম্বর কান্দি। বলে 2 নম্বর কান্নার কারণ কি? বলে 1 নম্বর আমি এই আয়াত পড়ে কান্দি, এই আয়াত তেলাওয়াত করে কান্দি। এই আয়াত আমাকে প্রমাণ করে দিছে আমার মার চাইতে, আমার বাবার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। 2 নম্বর কান্নার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন, অপরকে বাঁচাইতে বলেছেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। চাচাজি আমি না শব্দটা দেখে কান্দি, মানুষ শব্দটা দেখে কান্দি। আহারে মানুষ রবে জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি। ও মুরব্বীরা
মুরব্বীরা, এই মানুষ শব্দ দিকে কান্দি। এইবার মুরব্বীরা বুড়া লোকেরা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, এটা তো সেই মানুষদের কথা বলা হয়েছে যেই মানুষগুলি আমাদের মতন বড় হয়ে গেছে, জ্ঞান আছে, জ্ঞান পাপী হইয়া গেছে। তারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহর আইন মানে না, নবীজির শাসন জমিনে কায়েম করে না, সুন্নতলা উম্মত হয় না। বড় বড় মানুষদের ব্যাপারে আল্লাহ এখানে বলেছেন, কিন্তু তুমি ছোট্ট মানুষ, তুমি কেন কান্দ বলো না? আমার বন্ধুগণ, শিশু আলী আসগর আস্তে করে ডাক দিয়ে বলতে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এখানে জয়নাল আবেদিন হতে পারেন অথবা আলী আসগর হতে পারেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুফতি জাফর আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া ঢালকানগরের পীর সাহেব হুজুর যিনি, আমার বন্ধুগণ, তিনি আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী। হ্যাঁ বাবাজি, তিনি অনেক কিতাব লিখেছেন। তিনার পীর সাহেবের নাম হলো করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, তিনার পীর হলেন আমাদের দাদা হুজুর হারদি হযরত শাহ আবরুল হক রহমতুল্লাহি আলাইহি। হারদি হযরতের পীর হলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর হইলেন সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। আ বাবাজি, দুনিয়ার সব মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই ঘটনার সাথে একমত পোষণ করে বলে দিয়েছেন। এই জন্য আমার কাছে কেমন জানি একটা খটকা লাগতেছে। এখানে আলী আসগর হতে পারে, জয়নাল আবেদিন হতে পারে। কিতাবটা আমার কাছে আছে বাজান, ওই কিতাবটার নাম হলো নেপালে 7 দিন। আমার বন্ধুগণ, নেপালে 7 দিন আল্লাহর ওলি কোথায় কোথায় বয়ান করেছিলেন, ওখানে ছোট্ট করে এই বয়ানটা নোটকোট করে এনেছেন উম্মতের সংশোধনের জন্যে। আ বাবাজি, এইবার শিশু আলী আসগর বলেন আর জয়নাল আবেদিন বলেন, 7 বছরের বেটারা ডাক দিয়ে কয়, মুরব্বীরা, বুঝতে পেরেছি আমি বালেগ হই নাই, কিন্তু মানুষ দেখে আমি কান্দি কেন জানেন নাকি? মানুষ শব্দ দেখে না, শব্দ দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কান্দি জানেন নাকি? মুরব্বীরা, এই আয়াত আমার মায়ের রান্নার সাথে মিল আছে। আমার মা যখন রান্না করে চুলার আগুন ধরায় লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, খুব খেয়াল করেন, আমার মা যখন চুলা ধরায়, চুলা কন্যা চোখে কন, চুলাই চুলা ওকা চোখা ওকা কয় না বাবা, কারণ চোখা এই জন্য কোনো মহিলা মানুষ যেন বুঝে, চুলা কইলেও বুঝবে, তা না? জি জি, আমার বন্ধুগণ, এই 7 বছরের ছেলে ডাক দিয়ে বলে, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আল্লাহ পাক যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললেন, এই আয়াতের ব্যাখ্যা আমার মায়ের চুলা ধরানোর সাথে মিলে যায়। মুরব্বীরা অবাক হয়ে গেলেন, তোমার মায়ের চুলা ধরানোর সাথে আবার কেমনি এই আয়াত মিলে? আল্লাহু আকবার! শুনবেন বাজা, টাইম দিবেন? শুনছেন কোনদিন এই ওয়াজ? কথা কয় না, শুনছেন? কোত্থেকে শুনবেন বা? সপ্ত মুখস্থ বুলি বুলায়, সপ্ত মুখস্থ বুলি বুলায়, যেটি থামরা কাশি উই ওটি কাশে, কথা কয় না। কোন বা বক্তা মরে গেছে, আমার এক বড় ভাই ছিলেন, ওস্তাদ ছিলেন, উনিও আমার মুরব্বী। ওনার ওয়াজ এক বক্তা নকল করছে, তো উনি ওই ওয়াজ করতে যে বলছে যে আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহ মাঘ মাসে শীতের রাত্রে, হাড় কাঁপানো শীতের রাত্রে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিছে। তো এই ওয়াজ ওই আর এক বক্তা মুখস্থ করছে, মুখস্থ করে উই আবার চৈত মাসের ওয়াজ করবে যাইয়া উই তখন কইতেছে আল্লাহর বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতের মাঝে আমাকে আপনাকে মাহফিলে আনছে। এক শ্রোতা খারাপ হয়ে কে হুজুর, চৈত মাস শীতটি পালিন কোনটি? কথা কয় না, চৈত মাসের শীতটি পালিন কুটি? ওই তুমি কথা বাবা, আমি মুখস্থ করে আসছি তো, আমার তাল বেতাল হয়ে গেছে বা। কি হয়ে গেছে? বহুদিন আগে আমার মনে আছে, আমি ওই মাতাজি বেলট এলাকায় একটা মাহফিল করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমাদের বুঝার যে কত ভুল। বিয়ে শাদী হয়েছে, এখন ওই বিয়ে হওয়ার পরে
আপনাদের এলাকায় জামাই তো যাই কয়, যাইর হাতত, জামাইয়ের হাতত বেটি চুল তুলা দেয় না, সোপে দেয় না, বিদায় দিয়ে দেয় না, নানি বলেন, খালা বলেন, শাশুড়ি বলেন, সবাই তখন এত দূরে বসে না, হাত ধরবো তাও পায় না, কাছে আসেন নাকি চলে যাবেন কোনটা? আমি তো এখনো ওয়াজ শুরু করি নাই, কেবল আরম্ভ করেছি, কথা কয় না। কারণ আমি বক্তা সিংকা, আমার শ্রোতারাও সিংকা, এরা শ্যালো মেশিনের মতন আস্তে আস্তে স্টার্ট হয়, সেল পেলায়, কথা বলেন ঠিক কিনা? চলে যাবেন ভাই, আপনার গ্রাম যেহেতু এখানে, আপনারই বেশি দায়িত্ব ওয়াজ ঠিক শোনা, কারণ আপনি ঠিক হইলে এই গ্রাম ঠিক হয়ে যাবে, কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আপনাকে দিয়ে কাজ নিবে, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সম্মানের চেয়ারে বসাইছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার বাম সাইডে যে ভাই আছে ওনাকেও আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। কে বাবা, আমার তো ভয় পাইছিলাম ঘন্টাখানি সময় দেন কিনা, এখন সময় যে চলে যাচ্ছে, আর কিছু সময় থাকলে আসেন না চলে যাবেন বা আসেন বাবা, থাকেন বা থাকেন, আল্লাহ কবুল করুক। আমার এই ভাষা যখন আমার মেয়ে শোনে, আমার মেয়ে আব্বা ইসকিয়া क्या बात है, ফার্সি না और উর্দু না और ইংরেজি না और আরবি, আরবিয়া। তবু বাবা এলে তোর আমার হইলো নানি বাড়ির ভাষা। তোমার নানি বাড়ির ভাষা এই সুলাক চোখা করতো, চোখা বলছে, তামকে হ্যাঁ এটা হলো গ্রাম্য ভাষা। তো যাই হোক আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কাঁচামরিচকে ঝালকে আপনারা প্রত্যাকর না, কিবা পত্তা দেখেন, মহিলারা যায় দেখেন একজন আর একজনের করছে, হুজুর তো সাংঘাতিক রে, মুখে রস ভরা রে, কোনো ভাবসাপ নাই, আজকে ওয়াজ হবে, কথা কয় না বারে, লিল্লাহ তাকবীর। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম, এই কি জানি করতেছিলাম ভাই, থামো, কি করতেছিলাম? না 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 না, জামাইয়ের হাতত তুলে দেয়, জামাইয়ের হাতত তুলে দেয় না, ওই তুলে দেওয়ার সময় দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, আমার ভাইরা দেখবেন কলিজার ধন যখন জামাইয়ের হাতে পরার বেটার হাতত দেয়, তখন ওই পাড়ার অচেনা মহিলা মানুষ এসে কয়, বাবুরা এই শোলটা অনেক ভালো বাবু, এই পট্টির মধ্যে ওর মতন ভালো মিয়া নাই, কে ভাই আলগা পাম দেয় না, কতক্ষণ দেয় না, হ্যাঁ দিয়া তখন আস্তে করে হাত ধরে জামার হাতে ওই আলগা মহিলার পিরিত দেখে, তখন শাশুড়ি আবার জামার কাছে যায়, ও বাবা ওর বয়স যত, ওর বয়স অনুপাতে ও কোনোদিন ফুলের টোকাও দিনি বাবা, আজকে পরের ঘরে যাচ্ছে বা ভুল ত্রুটি হলে মারিন না খো, তোমার মা কেন কই স্যালা নিবার, কথা কয় না, কে ভাই পিছনের লোকেরা কথা কয় না, কথা কন, এটা কইয়া তখন তুলে দেয়। তো এরকম এক জাইর হাতে এই শাশুড়ি আবেগ নিয়ে কেঁদে কেঁদে তুলে দিচ্ছে। তো জাই আবার দেখেন কি ওদমা কয় না, ওদমা, যেটার মনে করেন যে খাস বাংলা হলো গাড়া। ঠিক না ভাই? দেখবেন রাগ হলে দেখবেন যে ডাক দিয়ে ঘাড়া নাকি রে, আজকে ভাইরাল হয়ে যাবে নাকি? আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। তো এইবার এই গানে আমার জামায় মানুষের সামনে গাড়া সেজা ওই শাশুড়ি বুঝে বের যায়, কয় আম্মা অত কান দিচ্ছি, আপনি কেন বুঝেন না, আপনার মেয়ে যেটা আমার মেয়েও তো সেটা। ও যে এক ভাব করছে, গাড়াই তো রাগ করতেছেন? হ্যাঁ, আজকে মনে হচ্ছে না যে ঢাকার বক্তা, মনে হচ্ছে হামরাই, কথা কন ঠিক কিনা? এ প্রেম দিয়েছেন কে?
এ ভালো লাগাইতেছেন কে? ওরে চিনিলে জরি আরে না চিনিলে হবে রান্নার খড়ি। ওরে চিনার মতন চিনে নি আমল করিতে পারিলে জান্নাত হবে বাড়ি। ওরে বলে গেল পাগল সাধক আব্দুল খালেক শরিয়াতপুরি। ওরে চিনিলে নবী পাবি সবই, চিনিলে নবী পাবি সবই। লিল্লাহে তাকবীর। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। কয় না ভাবের দেশে যাওয়া লাগবে। বা কোন মৌলবি কেঙ্কা ফতুয়া দিচ্ছে, ওই ফতুয়ার দিকে তাকানোর টাইম নাই। ওর গলা ভেড়ার সাউন্ড মতন, ভেড়ার সাউন্ড আর বকরি সাউন্ড এক। ওই ভেড়ার মতন, ওই জন্য ওই কুকিলের শত্রু। ভেড়া কুকিল যখন ডাকে ভেড়া তখন কিচ্ছু কে। ভাবের দেশে যাওয়া লাগবে, ভাবের দেশে। কথা কয় না কোন দেশে? আর ভাবের দেশে গেলে অন্তরের চোখ অন্তরের কান দিয়ে বয়ান শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত। রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত। ওরে দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা বলে? আমার দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলেন যে চলে যায় চলে যেতে দেন, সমস্যা নাই। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাবা বাবরো মেলাদি বহুদিন পর পাসিন বা ওই জন্য তোমাকে ভাষাত করছি বাবরো। কথাটা আমি এঠুনু বাহ না, কথাটা আমি এটি ঠুনু। আমার ভাইরা অনেক সময় আল্লাহ যদি দয়া করে বেঈমানকেও ঈমান নামক দৌলত দান করতে পারে। হেদায়েতের মালিক কে বাবু? জোরে কন, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিক কোনো নবী নয়, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো রাজনৈতিক নেতা নয়, হেদায়েতের মালিক কোনো পীর নয়, হেদায়েতের মালিক কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমার দেশে কিছু পীর আছে, মুরিদ আছে, ওরা পীরের সব মানে। যারা আস্তে কথা বলবে মনে করবেন সম্ভবত ওই গ্রুপের লোক। জোরে কথা কন। দেখবেন কি কায়দা করে নারী পুরুষ সমান তালে কয়, তোমার রঙে রঙিন হইলাম দয়াল বাবা ও বাবা, আজবার কালে আইসি আমি যাইবার কালে যাব আমি, তুমি আমার অন্তর জামি ওয়া 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 দয়াল ওয়া 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 বাবা 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 বাবা। কথা কয় না রে, অন্তর্জামী কেবলমাত্র কে? কথা কয় না, অন্তর্জামী কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমা। কেবা ভালো লাগিচ্ছে না? ভালো লাগিচ্ছে না? মনে হচ্ছে কোরআনের ক্লাস চলিচ্ছে। ল্যাপটপ সামনে আছে, ল্যাপটপ তো আমার অন্তর। দোকানের মাল যদি ভালো হয় তো শাটারের রুম না থাকলেও চলে, ঠিক বা? প্রোডাকশন ভালো থাকলে শাটারে অত রুম করা লাগে না। শাটার খোলার আগে কাস্টমার তৈয়ার। আবার দোকানদারকে ভালো দোকানদার বিরক্ত হয়ে কাস্টমাররা কয় এত ঘুম ঘুমায়, দোকান খুলতে এত দেরি হয়। আর দোকান ওর চোখে পড়ে না, ওই দোকানের সাথে কি এত পিরিত? মানে ওই জানে যে এটি 2 টাকা বেশি নিলেও মাল ভালো দেয়। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বা, কালকে মরে যাওয়ার পারি। কথা কয় না? বাপরে, পাগলা করছে না? তা হবে না, এত ভালোবাসেন, আল্লাহ কবুল করেন। তো আল্লাহর কাছে হেদায়েত, কার কাছে? আমার ভাইরা, আমার বন্ধুরি, হয়তোবা আমার জীবনে এই বয়ান আপনারা কোনো বয়ানই শুনেছেন বাজান। বহু বছর আগের বয়ানখানা আমি শুধু একটু স্মরণ করায় দিতে চাই, কেননা আমার জানা আছে আশেপাশে অনেক হিন্দু বাবারা আছে, অনেক হিন্দু মা বোন আছেন। কোন ব্যক্তি হেদায়েত পাবেন আজকের বয়ান দ্বারা, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। রা ভাইরা, 722 হিজরি সনের ঘটনা। মুসলমান ভাইরেরা আমার, যেই হযরত আলীর বংশের ছেলে 7 বছর বয়সে আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আমি কথাটা আমি আপনাদেরকে বলেছি, এখানে জমা রেখেছি। উনি বলেছেন আমার মায়ের রান্নার চুলা ধরনের সাথে এই কথাটা মিলে যায়, এই জন্য বেশি কান্দি। কেমনি চুলা ধরনের সাথে মিলি? আমি বলছি
বলবো, তবে 10-15 মিনিট, বড় জোর 20 মিনিট থেকে 25 মিনিট। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে নতুনত্ব নিয়ে জানায় দিই। আল্লাহ বললেন, আহলিকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 700 আমার বন্ধুগণ 22 হিজরির ঘটনা। কিতাবটার নাম হলো আল কাবাইর। আর এই কিতাবের লেখক হলো যিনি হাদিসের বড় বড় কিতাবের মুসান্নিফ ছিলেন, যার নাম হলো শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ পাক ঈমান নামক দৌলত যদি কোনো বেঈমানকে দান করে, বেঈমানের এই পিঠও ঠিক হয়ে যায়, ওই পিঠও ঠিক হয়ে যায়। অনেক ঈমানদারও কিয়ামতের ময়দানে এক পিঠ ঠিক থাকবে, আর এক পিঠ ঠিক থাকবে না, ধরা খাবে। কিন্তু অনেক বেঈমানও সেদিন আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে জান্নাতে যাবে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য বাদান এই নুসখাটা নিয়ে আসলাম, এই বয়ানটা আমি নিয়ে আসলাম। বাবা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কেউ চলে গেলে চলে যাবেন না। আপনাদের জানা আছে, রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মহিলার ঘটনা। আমার বন্ধুগণ, 722 হিজরি সনে আজকে যেমন বিশ্বযুদ্ধ লাগার কারণে বাংলাদেশে পেট্রোল অকটেনের অভাব দেখা গেছে, ইদানিং ডিজেলেরও অভাব দেখা গেছে। আমার বন্ধুগণ, জন্মের পর হইতে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই পেট্রোল পাম্পে এত সিরিয়াল লাগে তেলের জন্যে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, কখন কোনটার অভাব আসবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। এখন দেখেন বাজান, 722 হিজরিতে মক্কার জমিনে আরব আমিরাতে খাবারের বড় অভাব হয়ে গেল। নবী বংশের একজন মহিলা অবাজান, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী। বাজান, পায়ে হাত দিয়ে বলি, কথাটা মনোযোগী হয়ে শোনেন। আমি ধীরে ধীরে বলি, যদি বুঝে নিয়ে আমল করিতে পারেন, যাবেন সোজা জান্নাতে চলি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে ভাইয়া, এইবার এই মহিলা, তার স্বামী মারা গেছে, অবাজান খাদ্যের অভাব হয়ে গেল। মহিলার 3টা সন্তান, একটা দুধের সন্তান মায়ের দুগ্ধ পান করে, আর একটা হলো ছোট ছোট। বাবাজি, এই ছোট্ট 2টা সন্তান আর ওই মাসুম বাচ্চাকে নিয়ে মহিলা অভাবে যখন পড়ে গেল, মানুষের কাছে ভিক্ষা করলেন না। এই মহিলা শুধু সন্তানদেরকে বুঝায়, বাবার রিজিকের মালিক হলেন আল্লাহ। বিপদ যিনি দেন, তিনি বিপদ থেকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রাখেন। ও বেটারা, তোমরা মনে রেখো, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন,
এই মা যখন দুই বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দেয়, বাচ্চা দুটি চুপ থাকেন। কখনো মা নিজের আঙ্গুল বাচ্চাদের মুখে দেয়, অবাজান আঙ্গুল চুষতে চুষতে বাচ্চারা ঘুমিয়ে যায়। এভাবে একদিন, দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ গেল। ভাই গ, সুঠাম দেহের অধিকারী সন্তান মা সহ কেমন জানি কঙ্কালের মতন হয়ে যায়, শুকাইয়া শুকনা কাঠের মতন হয়ে যায়। এমন তো অবস্থায় আরে বন্ধু হঠাৎ করে একদিন নজর করে দেখতে পাই দুগ্ধ পান করা যে বাচ্চা আছে, এই বাচ্চার দুনিয়া নাই। বাচ্চা কোলের মধ্যে আমার বন্ধুগণ মারা গেছে। বড় ভাই, মেজো ভাই, বড় ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, দুইজন মাকে ডাক দিয়ে কয়, মা, ওই মা, আমরা না ইমানদার, ইমানদারদের জন্য তো আল্লাহ যথেষ্ট। কেননা ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। ও মহাদেবপুর থানার নাটশাল এলাকার বাবারা, ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই। ইচ্ছা করলে ঘড়ি দেখে টাইম পাস করে চলে দিতে পারতাম। না 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 না, আমি আপনাদেরকে মন উজাড় করে দিল থেকে বয়ানগুলো শুনেইতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার যখন দুই ছেলে ডাক দিয়ে বললেন, মা, আমি আর আমার ভাই এই দুইজনকে এইভাবে ইন্তেকাল করব, তুমি কি এটা চাও নাকি? বলে, না না, আমি এটা চাই না। দুই ছেলে ডাক দিয়ে বললেন, মা, তাইলে আসেন না আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের বাঁচার রাস্তা দেখাইয়া দেয়। এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটারে, তোদের ভাইয়ের লাশটাকে দাফন করি। এবার বাজানে যখন দাফন সম্পন্ন হয়ে গেল, মা জননী খাজুর গাছের সাথে টেক লাগাইয়া, পিক লাগাইয়া, দুই সন্তানকে নিয়া আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ওরে দয়াল নবীজিরে দেখা যায়, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। আমেন। আমি জানি আজকে এসকে উঠে গেছে, কথা কয় না। আজ কয়টা বাজবে তার কোনো খেয়াল নাই, ঠিক না? মানে পানির ভিতরে লবণ আর চিনি নাড়া দিলে যেমন খুঁজা পাওয়া যায় না, আজকে অঙ্কা হয়ে গেছে। বা কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? এবার দেখতেছে বিশ্ব নবীকে স্বপ্ন দেখা যায়, নবীদিকে সালাম দিয়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল না খেয়ে থাকবো বেটাদেরকে নিয়ে, স্বামীও নাই, এক বেটা দুধের অভাবে মারা গেল, আর 2টা বাচ্চা আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি তোমার 2 বেটাকে নিয়া এই মক্কা মদিনা ছেড়ে চলে যাও। তুমি এমন দেশে যাইবা যেই দেশটা কিয়ামতের আগে পর্যন্ত সোনার দেশে রূপান্তরিত হবে। বলবেন, হুজুর, মক্কা মদিনার চাইতে আবার কোন দেশটা সোনার চাইতেও দামি? বাজান, আমি কিন্তু বলি নাই মক্কা মদিনার চাইতেও দামি, আমি বলছি সোনার চাইতেও দামি হবে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। সেই দেশের নাম কি? কথা কয় না। আপনারা যেমন ধান বেচে অনেকে ধনী, আর আফগানের লোকেরা বেদানা আর হইল জাফরান, এগুলা বেছে মালেমাল। কথা কয় না, মালেমাল, ঠিক কিনা? পগার পার। মানে দুনিয়া তো অভাব নাই, আখেরাত কি জন্যে? আফগানের লোকেরা ওই আয়াতের আমল করে, এপিটোপিট ঠিক রাখার জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। নাটশালের মানুষ যদি এই আমল করে,
তাহলে নাটছালেও ইনশাআল্লাহ এই অভাব থাকবে না। আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ নিজে খুলে দিবে। সুবহানাল্লাহ কোন। তো নবীজি বললেন, মা তুমি এই মক্কা মদিনা থুইয়া তোমার দুই বেটাকে নিয়ে আমি রসুল বলে দিলাম আফগানিস্তানের বলক শহরে যাও চলিয়া। কোন শহরে? আফগানের বলক শহর। বলেন আফগানের। প্লিজ অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান, দোয়া করে দেব। হ্যাঁ দোয়া করব। কোন দেশে যাবে? আফগানিস্তানের। নবী বললেন এই বলক শহরে তোমাদের খাদ্যের অভাব হবে না, যাও আমি নবী তোমাদেরকে হিজরত করতে বললাম। এই কথা বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর বংশের মহিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চাদেরকে নিয়ে বললেন, চল রে বেটা চল, আর দেরি করা যাবে না, জলদি করে। নবীজি বলেছেন আমার স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন আফগানের বলক শহরে যাইতে, ওই জায়গায় নাকি কোনো খাদ্যের অভাব নাই, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। অবাজান এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। আফগানের বলক শহরে চলে গেল মা জননীর দুই সন্তানকে নিয়ে। একদিন দুদিন পার হওয়ার পর মেজ ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, ওই আফগানের বলক শহরে তো এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো খানা খাদ্য খবর মিলল না। হঠাৎ করে মহিলা পর্দা ব্যবহার করে বাজার নজর করে দেখতেছেন একজন বৃদ্ধ লোক হাঁটিতে ভর দিয়ে লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে কেমন জানি রাস্তা অতিক্রম করে আসতেছেন। মা জন্যে ডাক দিয়ে বলতেছেন, বেটারে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না, আল্লাহ পাক কেবলমাত্র দেওয়ার জন্য তয়া। আল্লাহর নবী বলে দিয়েছেন আমাদের এখন খুঁজে বের করতে হবে। বেটা এই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে দেখো না, এই আফগানের বলক শহরের মধ্যে সব চাইতে পরেশগার মানুষকে, ধনী মানুষটাকে, দানবীর মানুষকে, মুখলেস মানুষকে। দুই বেটা যাইয়া ওই পুরে সালাম দিয়ে বলছি, ও দাদু ভাই আমরা নবী বংশের মহিলা, আল্লাহ নবী বলেছেন বর্তমানে অবস্থাতে আফগানের বলক শহরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হবে। আপনি যেহেতু মুসলিম, আপনার লেবাস দেখে সিরত সুরত দেখে মনে হয় আপনি মুসলমান হবেন, বলেন না দাদু ভাই আমরা কোন দিকে গেলে আল্লাহর নবীর কথার সত্যাই তো খুঁজে পাবো। এবার মুরব্বী ডাক দিয়ে কয়, কি বলবো, আমার জানা মতে আফগানের বলক শহরের বাচ্চা হাকিম তিনি তো হলো দানবীর, তিনি মুখলেস। তোমাদের পরিচয় যে যদি তার কাছে দাও তিনি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। খুব খেয়াল করবেন, পয়সার এপিটার উপিট, মানুষ ছাপা আছে ছাপলা নাই। আমার ভাইরা একটু পরে টের পাবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। এইবার আফগানের বলক শহরের ওই মুরব্বীর কথা অনুযায়ী মা দুই বেটাকে নিয়ে যখন বলকের বাচ্চা হাকিমের বাড়িতে গেল, বাচ্চা হাকিমের রাজ দরবারে ঢোকার আগে অবাজান রাজ প্রয়োজন বাধা দিয়ে বলতেছেন, তোমাদের পরিচয় কি, কোথার থেকে আসছ? ভাইজান এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হাকিমকে আমাদের সালাম দিবেন, বলবেন মক্কা থেকে নবী বংশের মহিলা আসছে, তিনি আপনার কাছে একটু আল্লাহর জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু সহযোগিতা চেয়েছি। আপনি মুসলমান, আমরা মুসলমান। বাবা দিয়ে বলো ফের বাচ্চা হাকিমের কাছে যাইয়া এই ব্যক্তি বলেছে, প্রহরী বলেছে, বাদশা জাহাক, বাদশা আলমপনা, একটা কথা কি আপনার আছে জানা, আপনার এই ঘরের দরজার, বাড়ির দরজার কাছে এই রাজ দরবারের নিকট নবী বংশের একজন মহিলা এসে কেমন জানি সহযোগিতা চায়, ভিক্ষা চায়, কয়েকদিন যাবত নাকি না খায় আসে। বাচ্চার মধ্যে অহংকার ঢুকে গেল। বাচ্চা ডাক দিয়ে বলতেছে নবী বংশের মহিলা, সে আবার ভিক্ষা করবে কেন? এইটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা তোমরা যেও না, মহিলার সাথে আমি যে কথা বলি। অবাজান
বাজান। এইবার বাচ্চা কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এই বেটি তুমি বলেছো তুমি নবী বংশের মহিলা। এবার বাচ্চা দুইটা বলে, আমরা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়া জাল জালালি ওয়াল ইকরাম হাইয়্যু আর কাইয়্যুম, যিনি ওনার নামের কসম করে বলতেছি আমরা নবী বংশের মহিলা। দুইটা বাচ্চা বলার পর এইবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ দাও। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম, এইটা যদি মক্কা মদিনা হইতো হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে দিত আমি নবী বংশের মহিলা। বলে, এটা মক্কা না মদিনা, এটা আফগান, এটা আফগানের বলক শহর। প্রমাণ যেহেতু দিতে পারতেছ না, তোমার এখানে থাকাও নাই, বিশ্বাস হলো না, প্রমাণ ছাড়া থাকতে দেব না। এবার মহিলা চলে গেল, দুটি বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ পাক তখন নাকি ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। আল্লাহু আকবার বলবেন না? কয় ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। এবার এই মহিলা আবার দুই বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি বলবো বাজান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে মনে একটা ওয়াজ রেডি করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে অবস্থা বুঝে ব্যবস্থা পত্র করে দিয়েছেন কে? যেই ওয়াজ রেডি করে এসেছি ওই ওয়াজের ধারে কাছে যাইতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। বক্তা কোনো ইচ্ছা করে কোনো দিন ওয়াজ করতে পারেন না। আল্লাহ যদি তৌফিক না দেন, কথা বলেন ঠিক কিনা? এইবারই মা জানানি এই দুই বাচ্চাকে নিয়ে আস্তে করে বাবাজি আবার ওই তিন রাস্তার মাথায় গেছে। আপনাদের অঞ্চলের ভাষায় বলে তেমাতা, কথা কয় না? কোন মাথা? তেমাতা যায় আবার খাড়া হচ্ছে। যখন তেমাতায় যায় আবার খাড়া হয়েছে, ওই বুড়া আবার টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে আসে। এবার এই দুই ছেলে যে কয়, ও দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কথা সত্য না? বলকের বাচ্চা হাকিম ইমানদার হতে পারে, আমল ভালো না, আমল ভালো না। এক পিঠে ইমান আছে আর এক পিঠে ইমান নাই। মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেতে হলো ইসলাম, অন্তরে হলো হরে রাম। কথা কয় না? মুখে তো হলো ইসলাম আর অন্তরে হলো হরে রাম। আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধু, মনে রাখবেন পুরান চাউল ভাতে পারে। তাই বলে আবার ভাববেন না, বুঝো মনে হয় লোকজন উঠে যাচ্ছে। এই জন্য হুজুর বারবার সতর্ক করে, না শোনার চান না ভাই, না বাবাজি ওঠার লোক এখানে নাই। বরঞ্চ ঘুম থেকে উঠে আরো আসতেছি, কোন পাগল আসলো রে এতদিন পর নাটশাল এলাকায়। কথা কয় না? জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে গাড়ি স্টার্ট দিল শ্যালো মেশিনের মতন চলতেইছে চলতেইছে, কোনো থামাথামি নাই। রাত্র যত গভীর হয় মজা তত খালি লেগে যায়। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, হতে পারে তার আমল খারাপ, তবে মুসলমান হিসাবে তোমাদেরকে পাঠাইছিলাম, যেহেতু তার কপালে সে নিজে কুড়াল মারছে, করার কিচ্ছু নাই। শোনো বাবা, মন খারাপ যদি না করো দাদু ভাই, আমি বুড়া মানুষ মুসলমান হয়ে তোমাদের একটা কথা বলতে চাই। ওই বাচ্চার 2-3 কিলোমিটার পূর্ব কন্যারে একজন হরে রাম হরে কৃষ্ণ রাম রাধা জবা কুসুম সংখ্যা সমকাশ্যপিয়ং না সংনাসা ও সাবুন্ডে জয় জয় সম্বয় সর্বসুত্তার নামং শাখা। এই ধরনের মন্ত্রের সাথে যার পরিচয়, যে সকাল বিকাল তুলসী পাতা নিয়ে পূজা দেয়, যে আগুন পূজা করে, এই অগ্নি পুজো কাছে গ বৌমা
ওগো মুসলমান নবী বংশের মা জননী, মনে যদি কষ্ট না নাও, তোমার এই 2 এতিম বাচ্চাকে নিয়া ওই বিধর্মীর বাড়িতে যাও। আমি বুড়ার মন বলে বিধর্মীর ইমান না থাকলে কি হবে? আল্লাহ নবীর প্রেম তার অন্তরে লালন পালন করে। ওরে চিনিলে জরি না চিনিলে হবে রান্নার খড়ি। আপনার বাড়ির কাছে এই মাদ্রাসা, আপনি বুঝতেছেন হ্যাঁ এটা একটা মাদ্রাসা হলো। ঢাকা কত সুন্দর সুন্দর মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা যে সওয়াব, লাকসাল এলাকার সেই মাদ্রাসার একই সওয়াব। ঢাকায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এই টিনের ঘরও এই এলাকার মাদ্রাসায় ওই কোরআন হাদিসই পড়ানো হয়। কথা কয় না নাকি আলাদা আলাদা? কেবল আলাদা আলাদা, খালি বোঝার ভুল। কথা কয় না, কিসের ভুল? বোঝার ভুল। অলসতা করেন, এই জন্য আল্লাহ দেয় না। এনা খাটা খান। কথা কয় না, মোহতারাম হাজরিন, এইবার গেছে সেই অগ্নি পূজকের বাড়িতে। অগ্নি পূজকের বাড়িতে যায় ওই মুসলমান বাদশার বাড়ির মতন গেটের কাছে দাঁড়ায় কয়, আমরা মুহাম্মদ নবীর বংশধর, আমাদের পূর্বপুরুষের নাম হযরত আলী, আর আমাদের বংশের মুরব্বীর নাম মুহাম্মদ। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যেই মাত্র বলেছে মুহাম্মদের নাম, আস্তে করে ঠাস করে দরজা খুলে গেছে। ওবাজান বাড়িওয়ালা আইসা ডাক দিয়ে কয়, আর লজ্জা দিবেন না, আর আমাকে লজ্জা দিবেন না। যতদিন থাকতে মন চায় থাকবেন, যা খাইতে চান তাই খাওয়ামো। হঠাৎ করে মুসলমান মহিলা ডাক দিয়ে বলতেছি, বাবাজি তোমাকে বলে দিই, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা। তুমি যদি আমাদেরকে খাওয়াও তাইলে তুমি খাদ্য দিবা, আমরা পাকায়া খাবো, আমরা তৈরি করে খাবো। কোনো পশু যেন গোস্ত যেন আমাদেরকে না দাও, কারণ তোমরা না পাক। সাধন চন্দ্র মজুমদার যত ধনী হোক, তার দুনিয়ার পিঠ ঠিক আছে, আখেরাতের পিঠ ঠিক নাই, না পা। কেবা কথা ঠিক হলো না বা? হ্যাঁ, এই দিক তাকান। এইবার ডাক দিয়ে কইতেছে, আমাকে থাকবে দিবেন ভালো কথা, কিন্তু কোনো গোস্ত আমাকে দিবেন না। কারণ ওরা গোস্ত জব করে, যে পশু জব করে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণাং তং বহুত কিছু কয়, আর আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কই। এখন ওই মুরব্বী বলতেছে, অগ্নিপূজক বলতেছে, মা মা আমাকে লজ্জা দিবেন না মা, আপনি যা বলবেন তাই হবে মা। এখন এই ছোট ছেলে বলতেছে, এত দুর্বল হলেন কে গো? বলতেছে, দাদু ভাই আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে মুহাম্মদের নাম নিয়েছ, এই জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে যা করব ওই মুহাম্মদের নামের খাতিরে করব। সুবহানাল্লাহ কোন। এইবার থাকতে দিছে। আটা রুটি যা আছে সব আসছে সামনে। আসার পরে বড় ছেলেটা ডাক দিয়ে কয়, মা ও মা, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, মা আয় না একটু দোয়া করি। নওগাঁর ভাষা কয়, এনা দোয়া করব মা। কি করবে? এনা দোয়া করবে। মা কয়, কিসের দোয়া? কয়, মা আমরা দোয়া করবো, তুমি খালি আমিন আমিন বলবা। কারণ নবী বলছে, সন্তানরা দোয়া করলে মা বাবা যদি তাদের সাথে দোয়া করে, ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মা কইতেছে, কি দোয়া করবি? কয়, মা দেখো, শুনেই দেখো, তুমি খালি আল্লাহুম্মা আমিন সালাই দিও। এখন খাবার সামনে নিয়ে গভীর রজনীতে, মনে করেন আমাদের বাংলাদেশের রাত্রের টাইমে 2টা, 2:30, 3টা, 3:30, 4:45 এই সময়, এই গভীর রজনীতে খাবার সামনে নিয়ে মাসুম বাচ্চা, মাজলুম, মুসাফির, নবীর বংশের মহিলার, নবী বংশের 2টা আওলাদ, 2 ছেলে হাত তুলে বলে, আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, কি দুমো তাকে কিছু নাই, তবে দোয়া করি আল্লাহ
তুমি সকাল হইতে হইতে তারে হেদায়েত নামক দৌলত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস থামেন থামেন থামেন, সময় শেষের দিকে যাচ্ছে, এই জন্য মনে করবেন না যে হুজুর এখন তো আর ওরকম। কেরে বা কে লাইট মারছ রে? কেরে তুই কি সিজারে হসু না টানা বার করছে রে? তো যাই হোক, ওদিক তাকাস না, আমার দিক তাকা। বলো ভাইয়া, চলবে কি চলবে না? হ্যাঁ, এইবার বলছে আল্লাহ তুমি হেদায়েত নামক দৌলত দিয়ে তাকে ধন্য করো। এই কথা বলে মাও বলছে আমিন। আর মা এখন বলতেছে আল্লাহ মুসলমান হইয়া মুসলমান চিনল না, আল্লাহ বদদুয়া দিব না, কিন্তু তুমি যা করবে করো, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো বাধাও নাই। এই বলে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন কইয়া মোনাজাত শেষ। এদিক দিয়া মনে করেন যে বাদশাহ, বলকের বাদশাহ হাকিম বউর সাথে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হইছে। শুনতেছেন কি আপনারা? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। না, কমিটির লোক যদি ওখানে যান, একটু যায় খুঁজে বের করেন লাইট আলাকে। না না, মারাত বাড়ির দরকার নাই, সুন্দর করে বলতো বাবা ওদিকে লাইট মারেন না, বা ডিস্টার্ব হচ্ছে নাকি কর। ঠিক আছে, এদিক তাকান। মাশাআল্লাহ, আমার জীবনে আমি বহু জায়গায় মাহফিল করছি, কিন্তু এরকম শান্ত শিষ্ট পরিবেশ খুব কমই এখন দেখা যায়। কিন্তু আমি যতবার এসেছি মহাদেবপুর বা নওগাঁ বা উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই। আজ আমার দিল বলে দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। একটা ওয়াদা দেন তো, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। ও সোনার বাপজানেরা, সময় দিবেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, হাত নামান। এইবার আমার বন্ধুগণ স্বপ্ন দেখতেছে কি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, বাদশা স্বপ্ন দেখতে পায়, একদল লোক বলতেছে চলো যাই ওই গোড়ার গাছের গোড়ার কাছে। ওই গাছের গোড়ায় স্বর্ণের চেয়ারে নবীজি বসবে, নবী মুহাম্মদকে দেখব, চলো যাই নবীর কাছে যাই। বলকের বাচ্চা হাকিম ঘুমের মধ্যে বলে আমিও যাই। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো, খুব খেয়াল করবেন। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো। ভাইজান, এইবার বাচ্চা স্বপ্নে দেখতে পায় আল্লাহ নবী মুহাম্মদকে দেখা যায়। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন প্রিয় হাসরবাসী, আমি মুহাম্মদ রাসূলে আরাবী, আমার হাতে কি এটা তোমরা কি কিছু বলতে পারো? বলকের বাচ্চা হাকিমকে আমি স্বপ্ন দেখতে পাইলাম। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আমার হাতে কি তোমরা কি কেউ বলতে পারো? হাসরবাসী উত্তর দিয়ে বলতেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আপনার হাতে কি আছে, আমাদের বলার সাধ্য নেই, আমরা জানি না। নবী এবার ডাক দিয়ে বলে আমি নবী মুহাম্মদের হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিছে। যতগুলি জান্নাত আছে ওই জান্নাতের একটা রুমের দরজার তালার চাবি আমার হাতে দিছে আল্লাহ। এই চাবিটা আমি কাকে দেব জানোনি? এবার হাসরবাসী বলকের বাচ্চা হাকিম বলে, মাওলানা শামসুদ্দীন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলকের বাচ্চা হাকিম সহ সবাই বললেন নবীজি এই চাবি আপনি কাকে দিবেন? আল্লাহর নবী বললেন এই চাবি আমি তাকে দিব দুনিয়ায় যে চাইতে মুখলেছে দানবীর, আমি তারে চাবিখানা দেব। বলকের বাচ্চা সব লোক ঠেলা দিয়া নবীর সামনে দেয়, কয় নবীজি গ, স্বপ্নের মধ্যেই বলে আমি নবীজির কাছে যে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বলকের বাচ্চা হাকিম
আমি দানবীর, আমি মুখলিস, আমারে চাবি দেন। আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে আমারে ডাক দিয়ে কয়, এ গরদ, ওরে না ফরমান, আমি মুহাম্মদ তোরে চাবি দিতে যাব কেন? বলকের বাচ্চা তখন বলে, আমি মুসলমান, আমি দানবীর, আমি মুখলিস, আপনি আমারে চাবি দেন। নবী তখন বলেছেন, এরে বাদশাহ, বলকের বাচ্চা হাকিম, তুমি যে মুসলমান, তুমি মুখলিস, তুমি দাবি করতেছো, তাইলে তুমি প্রমাণ দাও তুমি যে মুখলিস। তখন বলকের বাচ্চা হাকিম কয়, নবী গো, এটা হাসরের ময়দান, এটা যদি আফগানিস্তানের বলক শহর হইতো, লাখো মানুষ প্রমাণ দিত, সাক্ষী দিত আমি মুসলিম, আমি মুখলিস। আল্লাহর নবী বলে, তোর কি মনে নাই আমার বংশের একজন মহিলা দুইটা ইতিম বাচ্চা নিয়া তোর দরবারে এসে বলছিল আমি নবী বংশের মহিলা? কসম করে বলেছিল, তুই বলেছিস প্রমাণ না দিলে কোনো সাহায্য নাই, অতএব তুই তাদেরকে প্রমাণ ছাড়া জাগা দেশ নাই, আমি নবীজিও তোকে প্রমাণ ছাড়া চাবি দেব না। এই চাবি আমি তোকে দেব না। যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা। কথা কয় না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা। কথা কয় না রে বা, ষাট হচ্ছে না, ষাট হচ্ছে না, ষাটিচ্ছে না, ষাটিচ্ছে না, চলবে আর 10-15 মিনিট আর সারা রাত আপনারা থাকেন বা আপনারা কালকেও থাকেন, আমি আর কিছুক্ষণ কয়ে চলে যাইবা। আবার একটা তাকবীর, লিল্লাহে তাকবীর বলো। হ্যাঁ, আজান দিমু ভাই, আগে আমার কথাটা শেষ করতে দাও। জি থামেন ভাইরা, আমার কথা বললেন না। এবার বলকের বাচ্চা হাকিম ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখবেন, মানে যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখে তখন দেখবেন ঘুম থেকে উঠে কিন্তু নিঃশ্বাস ঘন ঘন ছাড়ে, হিংগা করে না? তো বউ বলতেছে, কি হয়েছে এরকম করতেছেন কেন? কয় তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাজা। বউ বলতেছে, স্বামী মাথা খারাপ হয়েছে নাকি? প্রতিদিন সকাল 8টায় রাজ্যের ঘন্টা বাজে, কেবল বাজছে 4:30। এত তাড়াতাড়ি ঘন্টা বাজানো যায়? কয় কোনো 4টা মাইটটা নাই, তাড়াতাড়ি ঘন্টা বাজা। আমি চোখে দেখা নিয়ামত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, ওই নিয়ামতকে খুঁজে বের করা লাগবে, নাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে না। বউ এখন স্বামীর কথা রাজ্য ঠিক রাখার জন্য দিছে ঘন্টা বাজাইয়া, সব আসছে সেনাপতি উজির টুজির যা আছে এসে কয়, কি হয়েছে রাজামশাই? ডাক দিয়ে কয়, তোমরা কি দেখেছিলে একজন মহিলা 2টি বাচ্চা নিয়ে এসে বলেছিল সে নবী বংশের মহিলা? বলে, হ্যাঁ দেখেছিলাম। আপনি তো তার কথা বিশ্বাস করেন নাই, তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া, প্রমাণ দিতে পারে নাই বিদায় তাকে ধাক্কা দিয়ে চলে বিদায় করে দিয়েছেন। এখন কি হয়েছে বলেন? আরে আল্লাহ রসুল আমাকে স্বপ্নের মাধ্যমে চাবি দিতে যেয়ে দেয় নাই, তাকে ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া বের করে দিয়েছি বিদায়। এখন আমাকেও প্রমাণ ছাড়া নবীজি জান্নাতের চাবি দিবে না। জলদি করে তাকে খুঁজে বের করো, তাদেরকে আনো, জান্নাতের চাবি চাই। এতই সস্তা। কানার ভাগ্যের রতন মিলে, কথা কয় না, কানার ভাগ্যের রতন মিলে বা নিজের পায়ে তুমি লাথি মেরে দিছি, সেটার দোষ তো তোমার কপালে। কথা কয় না? এজন্য রাস্তাঘাটে ফকির মিসকিন হাতকুড়া লুলা ভেঙ্গুরা ঠেঙ্গুরা যা আছে, আপনার কাছে যদি ভিক্ষার জন্য হাত পেতেই থাকে, না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না। কথা কয় না? খালি ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। এবার ডাক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি খুঁজে বের করো। তখন একদিন খোঁজাখুঁজি করার পরে ডাক দিয়ে বলতেছে, একজন এসে বলতেছে, বাদশাহ আলমপনা খবর পাইছি, তবে আমাদের জন্য বড় খুশির খবর, উনি মুসলমানের বাড়িতে জায়গা পান নাই, উনি অগ্নি পূজকের বাড়িতে জায়গা নিছে। এখন বাদশাহ বলতেছে, এটা তো আমার জন্য আলু ভর্তা, পান্তা ভাত, যাও। একসময় কিন্তু মুসলমানদের এই পাওয়ার ছিল, মুসলমানদের কাছ থেকে অনুমতি নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা মুসলিম রাজ্যে কাজ করত, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। কথা কয় না? তো এইবার ডাক দিয়ে বলতেছে, যাও অগ্নিপূজককে বলো বাদশাহ তাকে আর তার 2টি বাচ্চাকে ফেরত দিতে বলছে। তো বাদশার পক্ষ থেকে গেছে, অগ্নিপূজক বলতেছে, বাদশাকে বলে দিও যেই পুণ্য লাভের আশায়, ওরা তো হিন্দুর ভাষায়, সনাতন ধর্মের ভাষায় সওয়াবকে কি কয়?
পুণ্য পুণ্য কয় যে পুণ্যের আশায় এই নিয়ামত ঘরত ঢুকাছি, ওই পুণ্য কমপ্লিট না হওয়া পর্যন্ত আর বের হতে দেব না। এতে জীবন গেলে যাবে, থাকলে থাকবে। যাও এখন যা কইছে বাদশা, ঘটনা তো উল্টা। এ তো আর দিবার চাচ্ছে না। বাদশা বলতেছে বুঝেছি তার সম্পদের লোভে ধরেছে, টাকার বস্তা করো, পয়সার বস্তা ভরো, পয়সার বস্তা ভরো, তারপরে সোনা স্বর্ণ রূপা যা আছে সব ভরো, তাকে দিয়ে আসো। ইহার বিনিময়ে তাকে এই বাচ্চার দুটি মেয়ে আর দুটি বাচ্চাকে নিয়ে আসো। গেছে বাচ্চার পক্ষ থেকে উটের পিঠে করে মনে করেন টাকা পয়সা সোনা দানা যা আছে সব ভর্তি করে নিয়ে গেছে। অগ্নিপূজক ডাক দিয়ে কয় তোদের বাচ্চাকে বলে দিস সারা দুনিয়া যদি আমারে দেয়, দুনিয়ার কপালে লাত্তে মারমু, এই তিনটা নিয়ামত ঘরের বাহির আর না কর্ম। আল্লাহু আকবার বলে। এবার বাদশার কাছে ব্যর্থ হয়ে বলছে বাদশা আলম্পনা, ঘটনা তো আরো উল্টা, টাকাও নিবে না, বাড়াবাই দিবে না। বাদশা বলতে বুঝেছি আমার নিজে যাইতে হবে। এবার বাদশা নিজে গেছে। বাদশা নিজে যায় বলতেছে কি দাদা কেন আপনি দিচ্ছেন না? দাদা বলতেছে দাদা ভাই, বাদশা আলম্পনা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কেন দিচ্ছি না জানেন? আসুন আপনি আমার গৃহে প্রবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন দিচ্ছি না। এবার বাদশা হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকতেই প্রথম দরজার থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা বলতেছে তোমার বাড়িতে ঘরের দরজার মধ্যে আজানের আওয়াজ মানে? অগ্নিপূজক বলতেছে এটা আমার বড় বেটা আজান দিতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আরেকটু ভিতরে ঢোকেন। আরেকটু ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে দেখে মেইলি কণ্ঠে আওয়াজ আসতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কে কোরআন তেলাওয়াত করতেছে? সূরা ইয়াসিন। ডাক দিও কয় ইনি আমার বিবি। আচ্ছা তাহলে কি তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ। কয় তাহলে তো এখন আমার দাবি আরো পুক্ত হয়ে গেল, মুসলমান হয়ে মুসলমান ভাই হিসেবে আমাকে দিয়ে দাও। কয় বাদশা আমি দিতাম যদি আপনাকে আল্লাহ রসুল চাবিটা দিত। যারা জ্ঞানী মানুষ তারা চুপ থাকতে পারবেন না। যারা কোন আল্লাহু আকবার। বাদশা বলতেছে স্বপ্ন দেখলাম আমি, আর এই কেমনে জানলো কিভাবে? কে ভাই? আমাকে রসুল জান্নাতের চাবি দেয় না, তুমি জানলা কিভাবে? কয় আপনার পাশেই আমি ছিলাম, আমার গায়ে ময়লা ছিল, আল্লাহ রসুল আপনাকে দেয় না, আমাকে ডাক দিয়ে বলছে তুই নিবি। আমি তখন বলেছিলাম হ্যাঁ মুহাম্মদ আমি নেব। তখন রসুল বলেছিলেন তাহলে তুই পাকসাপ হ, কালেমা পড়, আমি তোকে জান্নাতের চাবি দিয়ে দিচ্ছি। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে ও ভাই তুমি কিভাবে এটা হাসিল করলা? কয় বাদশা আলম্পনা আমি আপনাকে দিতে পারি। আমার গৃহ পালিত একটা পশু আছে, এই পশুর কাছে আল্লাহ রসুলের সেই চাবিটা আমার জন্য আল্লাহ জমা দিয়ে দিয়েছে। এই মহিলা তোমার বিচার করবে, এই ছেলে দুইটা রায় দিয়ে দিবে, রায় যদি মিলে যায় তোমার চাবি আমি তোমাকে দিয়ে দেব। বাদশা বলতেছে জীবনের যা লাগে সব নিয়ে নাও, তা ওই জান্নাতের চাবি আমার চাই। আমার বন্ধুগণ বাকি কথাটা কি শুনবেন? শুনবেন? ওই 7 বছরের সোল মানুষ শব্দ দেখে কান্দে, ওই কথাটা আমি থুসনু এই জায়গায় মনে আছে? মায়ের রান্না করার চুলার আগুন ধরানোর সাথে এই শব্দটা মিলে দেয়, মনে আছে? কে ভাই শরীয়তপুরি কি পাল্টে গেছে না আগের মতনই আছে? ব্রেন ঠিক আছে? ওয়াজের লাইন ঠিক আছে? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আমি বলবো এবার একটু বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ঠিক রেখে ওয়াদা করেন তো। আমি এই ওয়াদাটা এজন্য না চাচ্ছি যে আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হবে।